আচ্ছা। আমার আমার ইন্ট্রোডাকশনটা দেওয়া হয় নাই, সরি। আমার ইন্ট্রোডাকশনটা এখন প্লাস আমার শিখতে চাই এর ইন্ট্রোডাকশনটাও দিয়ে দেওয়া উচিত আর কি। সো আমি বর্তমানে মানে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে আগে। আমি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আছি অ্যারাউন্ড 4-5 বছর। হ্যাঁ, এই ফিল্ডে কাজ করতেছি। এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস এগুলো নিয়ে। হ্যাঁ, সার্ভার সাইড ট্র্যাকিং, গুগল অ্যানালাইটিক্স, এগুলো, তারপর পিক্সেল সেট আপ, হ্যাঁ, পিক্সেলের কাজ, তারপরে আপনার এসইওর কমপ্লিট এসইও, ফেসবুক অ্যাড এর কাজ, হ্যাঁ, তারপর হচ্ছে গুগল অ্যাড এর কাজ, এগুলো আর কি। আহ, তাছাড়া আমার নামটাই তো বলা হয় নাই। আমার নাম হচ্ছে এমডি শরণ ইসলাম ইমন। আমি আপনার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, কম্পিউটার সায়েন্স নিয়ে। আপনার হচ্ছে আর আহ, আমার গ্রামের বাসা কুষ্টিয়া। আহ, আর হচ্ছে আমি জবও করছি। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতেছি 4-5 বছর। ফ্রিল্যান্সিংও করি, প্লাস রিমোট জবও এবং অনসাইট জবও করছি। বর্তমানে রিমোট জব করতেছি আপনার ক্যামেরা বাজার .net এর। অ্যারাউন্ড 6 মাস রানিং আছে। 6 মাস রানিং আছে। তাদের জন্য আর কি আমি এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রিমোট সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসইও এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছি রিমোটলি। আহ, তাছাড়া আপনার হচ্ছে আমি জবও করছি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এবং জুনিয়র এসইও অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। আপনার জুনিয়র এসইও অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আপনার হচ্ছে ইউরেশিয়া টেকনোলজিস লিমিটেডে, ওইখানে টিসিএল গ্লোবাল, এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল ওনাদের, ওইখানে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জব করেছিলাম। তাছাড়া আপনার হচ্ছে দাওয়াই লিমিটেড, হ্যাঁ, তো দাওয়াই লিমিটেডেও আমি হচ্ছে জুনিয়র ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জব করেছিলাম। তো এই হচ্ছে আমার আর হচ্ছে আমি ফাইবারের লেভেল 2 সেলার এটা। হ্যাঁ, ফাইবারে আমি বেশি রেগুলারলি কাজ করা হয় না। খুব কম কাজ করা হয়, বেশিরভাগই আউটসাইড মার্কেট, কি বলে, ফাইবারের বাইরে কাজ করা হয় আর কি। ফাইবারে তেমন অ্যাক্টিভ আমি এখন আর নাই। এখন আমি বাইরের ক্লায়েন্টের জন্যই কাজ করি। হ্যাঁ, বাইরের ক্লায়েন্টের জন্য মানে আউটসাইড মার্কেট প্লেস কাজ করি আর কি। আর সাথে রিমোটলি জব করতেছি বর্তমানে আর কি। তো এই হচ্ছে আমার সম্পর্কে যেটা বললাম। আর হচ্ছে শিখতে চাই পেজ, যে পেজের অ্যাড দেখে আপনারা আজ এই সেমিনারে অংশগ্রহণ করেছেন। শিখতে চাই হচ্ছে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম যেখানে আপনার ডিজিটাল মার্কেটিং কোর্সেস মানে এসইও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলো শেখানো হয়। হ্যাঁ, এই প্ল্যাটফর্মের মাধ্যমে। বর্তমানে আমি এখানে মানে আমার হচ্ছে টিম নাই। হ্যাঁ, আমি একাই সবকিছু হ্যান্ডেল করি। মনে করেন আপনাদের মেসেঞ্জারের রিপ্লাই থেকে শুরু করে হোয়াটসঅ্যাপের রিপ্লাই, তারপর আমার বর্তমানে অনেকগুলো 3টা ব্যাচ চলতেছে। হ্যাঁ, 3টা ব্যাচের হচ্ছে ওইগুলোর 24/7 সাপোর্ট সব আমি একাই দিচ্ছি। অনেক প্যারা কামলা খাটা লাগতেছে, অনেক প্যারা নিয়ে লাগতেছে আর কি। এটা নিয়ে আমার টিম হবে ইনশাল্লাহ ইন ফিউচার। জাস্ট স্টার্ট করেছি নভেম্বর মাসে। হ্যাঁ, শিখতে চাই আমার এই অনলাইন আর কি, অনলাইনে কাজ শুরু করছি, অফলাইনে যাওয়ার ইচ্ছা আছে। তো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে আজকের এই সেমিনার করে ভাই আপনাদের কি কি উপকার হবে। হ্যাঁ, আমি এটা একটু বলি যে কেন এই সেমিনার মানে করে আপনাদের উপকার হবে। সেমিনার করে আপনাদের একটা উপকার হবে কি, আজকে সেমিনারটা করার পর অনেকে এই স্কিল গুলো শেখার জন্য অনেক জায়গায় কোর্স করবে। হ্যাঁ, তো তার একটা গাইডলাইন পাবে যে কোথা থেকে কোর্স করতে হবে। হ্যাঁ, আমার এই শিখতে চাই থেকে কোর্স করতে হবে এমন কিছু না। আমি আপনাদেরকে সাজেস্ট করব কোথা থেকে করলে ভালো হয়। আমি বাংলাদেশের টপ ইনস্টিটিউট যেগুলো আপনার এই কোর্সগুলো মানে কোর্সে সার্ভিস দেয়, ক্রিয়েটিভ আইটি যেরকম, টপ ইনস্টিটিউট, তারপরে হচ্ছে খালিদ ফারহান, তারপরে ইউআই ল্যাব, ই শিখন, হ্যাঁ, শামীম বসের নাম তো শুনছেন, যারা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড টুকটাক মানে কোর্স যদি আহ, এর সম্পর্কে মানে কি বলে, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস যদি অলরেডি এই ফিল্ডে আপনারা কাজ করে থাকেন তাহলে শামীম বসের কিন্তু নাম জানবেন। হ্যাঁ,
সে হচ্ছে ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস অনেক ভালো শেখায়। স্কিল আপারের শামীম, তারও কোর্স করা আছে আমার, হ্যাঁ। তো সব জায়গা থেকে আমি কোর্স করছি, তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে কোথা থেকে কোর্স করলে আপনাদের জন্য ভালো হবে, কাদের কোর্স মডিউলটা ভালো, হ্যাঁ। তো কাদের কাছ থেকে শিখলে আপনারা উপকৃত হবেন আমি সেটাও বলে দিব। ঠিক আছে, শুধু যে শিখতে চাই মানে আমার কাছ থেকে শিখতে হবে এরকম না, কোথায় থেকে শিখলে ভালো হবে সেটা আমি আপনাদেরকে জানাই দিব। ঠিক আছে। কারণ কি, এখন মোস্টলি সেমিনার গুলোতে হয় কি, সবাই নিজেদের মানে অর্গানাইজেশনকেই সবাই বলে যে আমাদের এখান থেকে শিখেন, হ্যাঁ, কেউ বলবে না যে অন্য জায়গা থেকে শিখেন, অন্য জায়গার রেফারেন্স কেউ দিবে না। ঠিক আছে, বাট আমার ক্ষেত্রে ভাই এরকম না। আমি অনেস্টলি আপনাদেরকে এই সাজেশনটা মানে আপনাদের সাথে অনেস্ট থাকবো ইনশাল্লাহ, হ্যাঁ। যে জাস্ট আপনাদেরকে ভুলভাল বোঝাই আমার কোর্সটা করতে বলবো এরকম হবে না, এরকম করব না। আচ্ছা, যাই হোক, আপনার হচ্ছে, আচ্ছা, যেটা বলতেছিলাম, ফেসবুক অ্যাড দিয়ে শুরু করি, হ্যাঁ। ফেসবুক অ্যাড দিয়ে শুরু করি। এখন ফেসবুক অ্যাড ভাই আমরা কেন শিখবো, তাই না? ফেসবুক অ্যাড শিখে কি হবে? হ্যাঁ, ফেসবুক অ্যাডের ডিমান্ড কিরকম? ফেসবুক অ্যাড শিখে আমরা আদৌ কি ইনকাম করতে পারবো? কোথা থেকে শিখবো? হ্যাঁ, তারপরে ফেসবুক অ্যাড কোর্সটি করার পরে আমরা মার্কেট প্লেসে কিভাবে কি করব? মার্কেট প্লেসের বাইরে কি অপশন আছে আমাদের কাজ করার, নাকি শুধুমাত্র ফাইবার আপওয়ার্কে আমরা কাজ করতে পারবো? তারপর এটা শিখে কি ভাই বাংলাদেশের জব করা যায়? বাংলাদেশের আপনার হচ্ছে যেরকম কর্পোরেট জব হয়, অনসাইট জব গুলো কি আমরা করতে পারবো? রিমোট জব কি করতে পারবো? অনেকে শুনি যে ইন্টারন্যাশনাল বায়ার ধরে, হ্যাঁ, অনেক বড় বড় প্রজেক্ট করে, $500-1000 ক্লায়েন্ট পাই, আমরা কি পাবো? উত্তরগুলো ওয়ান বাই ওয়ান আমি দিচ্ছি, হ্যাঁ। ফার্স্টে ফেসবুক অ্যাড কেন শিখবো? ভাই ফেসবুক অ্যাড শিখবেন এই কারণে যে এইটা শিখে আপনি এখন আপনার আর্নিং পসিবল, হ্যাঁ। এটা শিখলে আপনার একটা মানে এটা একটা ডিমান্ডেবল সাবজেক্ট, হ্যাঁ। এটা একটা ডিমান্ডেবল স্কিল। এখন ফেসবুক অ্যাড এক্সপার্টের অনেক ডিমান্ড, হ্যাঁ। আমি তো জব করছি, আমি জব খুঁজছিলাম, জব আপনার হচ্ছে লিঙ্কডইনে অনেক জব পোস্ট হয়, হ্যাঁ। প্রতিদিন ফেসবুক অ্যাড এক্সপার্টের অনেক জব পোস্ট হয়। তারপর ফেসবুকের তারপর আউটসাইড মার্কেট প্লেস যেরকম লিঙ্কডইন, ফেসবুকে প্রচুর মানুষ আপনার হচ্ছে ক্লায়েন্ট পাচ্ছে, জব পাচ্ছে, আপনার হচ্ছে রিমোট জবের অফার পাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, প্রচুর মানুষ আপনার হচ্ছে ঘরে বসে ফেসবুক অ্যাড শিখে ঘরে বসে আপনার হচ্ছে মার্কেট প্লেসে ফাইবার আপওয়ার্কে টপ রেটেড সেলার হয়ে যাচ্ছে। একজন টপ রেটেড সেলার মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে। ঠিক আছে, আপনি যদি টপ রেটেড নাও হন, কম করে হলেও মানে আপনার হচ্ছে অল্প মানে কিছু না কিছু আপনি আর্নিং করতে পারবেন, কিছু না জানলেও। আপনি কিছুই জানেন না ফেসবুক অ্যাডের, জাস্ট আপনি একটা ওই 2 মাসের 3 মাসের কোর্স করছেন, বাট আপনি প্রপারলি কিছুই জানেন না। ফেসবুক অ্যাডের এক্সপার্ট কি 3 মাসে কোর্স করে এক্সপার্ট হওয়া যায় না, হ্যাঁ। 2-4 মানে অনেক সময় পরে আপনার সময় দিয়ে এই ফিল্ডে সময় দিয়ে তারপরে একজন প্রফেশনাল হয়, এক্সপার্ট হয়। আপনি মনে করেন বিগিনার, জাস্ট 3 মাসে কোর্স করছেন, আপনি বিগিনার, তাও আপনি কাজ পাবেন, হ্যাঁ। ওই টপ রেটেড এর মতো আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না, বাট আপনি কাজ পাবেন, এই ফিল্ড থেকে ইনকাম করতে পারবেন শুরুতেই। মানে কোর্স চলাকালীনও অনেকে আছে ইনকাম করা শুরু করে দেয়, হ্যাঁ। আমি নিজে যখন ক্রিয়েটিভ আইটি তে কোর্স করতাম, আমি কোর্স কোর্স 6 মাসের কোর্স 3 মাসের 3 মাস করতেছি কোর্স, কোর্স চলাকালীনই আমি 3 মাসের আপনার 3 মাসের ভিতরে কাজ পেয়ে গেছিলাম ফাইবারে, হ্যাঁ। মানে আপনার হচ্ছে খুবই ইজি কাজ পাওয়া, বাট এই ফিল্ডে টিকে থাকা মুশকিল, হ্যাঁ। আপনি টিকে থাকা বা নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তোলাটা মুশকিল, প্রফেশনাল হওয়াটা মুশকিল। সো আপনাদেরকে মেন টার্গেট রাখতে হবে যে ভাই লেগে থাকতে হবে, হ্যাঁ। লেগে থাকবেন, সময় দিবেন, এখানে ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্য ধরে এগিয়ে যাবেন। এই ফিল্ডে কাজ করতে হলে অনেক ডিমোটিভেট হবেন ভাই,
এই ফিল্ডে কাজ করতে হলে অনেক ডিমোটিভেট হবেন, ধৈর্য হারাই ফেলবেন। সো আপনাদেরকে লেগে থাকতে হবে। হ্যাঁ, অনেকে অনেক কথা বলবে, আত্মীয় স্বজন অনেক কথা বলবে, অনেক সময় বলবে। হ্যাঁ, বাট লেগে থাকতে হবে। কারো কথায় কান না দিয়ে এই ফিল্ডে লেগে, যারা দিন শেষে লেগে থাকে তারা সফল হবেই বেশি, এই ফিল্ড থেকে ভালো কিছু পাবে। হ্যাঁ। সো ফেসবুক অ্যাডটা, ফেসবুক অ্যাডের অনেক ডিমান্ড। আপনারা ফেসবুক অ্যাড শিখে আপনারা ফাইবার, আপওয়ার্কে কাজ করতে পারেন। হ্যাঁ, আপনারা এখানে যারা একদম বিগিনার নিউ, হ্যাঁ, এর আগে কোথা থেকে ফেসবুক অ্যাড শেখেন নাই, ফেসবুকের অ্যাডে টুকটাক কাজ পারেন না, তারা প্রথমে করবেন কি, ফার্স্ট স্টেপ একটা ভালো জায়গা থেকে আপনার হচ্ছে শিখেন। সবার ক্ষেত্রে বলবো, যারা টুকটাক কাজ পারে তারাও তো, তারাও শিখবেন ভালো একটা জায়গা থেকে, যেরকম ওস্তাদ ডট অ্যাপ। ওস্তাদের একটা ভালো প্ল্যাটফর্ম, ওরা ভালো কোর্স করায়। ওদের কোর্সের হ্যাঁ মানে প্রাইস মনে হয় 10,000 অনলাইনে, অফলাইনে মনে হয় বেশি, অফলাইনেরটা খুলছে কিনা জানি না। ওদেরটা আমি রেফারেন্স করব, তারপরে যদি করতে চান ক্রিয়েটিভ আইটিটা করতে পারেন। হ্যাঁ, আরেকটা আছে স্কিল আপার। এই তিনটা জায়গা আম, আপনার থেকে আপনারা কোর্স করতে পারেন। 4 নম্বরে যদি চান আমার কাছ থেকে করতে পারেন, ঠিক আছে। আমার কাছ থেকে আপনারা হচ্ছে শিখতে পারেন, সমস্যা নেই। বাট ফার্স্টে আপনাদেরকে রেফারেন্স করলাম যেটা ওস্তাদ, দেন ক্রিয়েটিভ আইটি। এই দুইটা সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমি নিজে শিখেছি তো, আমি নিজে শিখে অনেক উপকৃত হয়েছি, মানে তাদের ওইখান থেকে শিখে আমার অনেক উপকার হয়েছে আর কি। সো আমিও চাই আমার কাছ থেকে, মানে আমার কাছে যে পরামর্শ নিবে আমি তাকে অবশ্যই ভালো পরামর্শ দিব। সো ওই আপনাদের ওইখানে শেখা উচিত। যদি ওইখানে অ্যাফোর্ড না করতে পারেন, হ্যাঁ, তাদের কোর্সের কিন্তু অনেক দাম, 20,000 40,000 টাকা এক একটা কোর্স মূল্য। অত টাকা অনেকে অ্যাফোর্ড করতে পারে না, এটা বাস্তব সত্যি কথা। সবার অত সামর্থ্য হয় না। সো যাদের অত টাকা দিয়ে করতে পারবেন না, সমস্যা নেই, আমার কাছ থেকে করেন, প্যারা নাই। আমিও তাদের স্টুডেন্ট, আমার কাছ থেকে শিখেও আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। একজন বলতেছে ওনারা তো ডিজিটাল মার্কেটিং শেখায় আলাদা ভাবে, শুধু ফেসবুক অ্যাড কি শেখাইবে না? ওনারা শুধু, সরি, ওনারা ডিজিটাল মার্কেটিং শেখায়, আলাদাভাবে শেখায় না। হ্যাঁ, আমি বাট আমার কাছ থেকে আপনারা আলাদাভাবে শিখতে পারবেন। ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এসইও, আমার এই তিনটা আলাদা আলাদা আমি শেখাই। তিনটার উপরে আমার একটা করে ব্যাচ রানিং আছে। ইউটিউব চ্যানেলের আমি এই চ্যাট বক্সে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি। অলরেডি ক্লাস অনেকগুলো হয়ে গেছে। অনেকগুলো মানে কয়েকটা হয়ে গেছে, অনেকগুলো হয় নাই, কয়েকটা হয়েছে। তো ওইগুলো আপনারা ভিডিও দেখে নিতে পারেন, কেমন ক্লাস করে একটু দেখতে পারেন। ওয়েট, আমি আমার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তিনটা ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এসইওর, আপনাদেরকে নিয়ে ব্যাচ 2 এর ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। এই যে আমার ইউটিউব চ্যানেল লিংক দিয়েছি, দেখেন মেসেজ ইনবক্স, এই চ্যাট বক্সে। আচ্ছা, মানে এক ভাই বললো যে ওনারা তো ফেসবুক অ্যাড আলাদাভাবে শেখায় না, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং শেখায়। হ্যাঁ, হ্যাঁ ভাই, এইরকমই। হ্যাঁ, আপনি মানে এইরকমই আর কি, ওনারা ওস্তাদ, ক্রিয়েটিভ আইটি, হ্যাঁ, বা আইটি প্রতিষ্ঠানগুলো আলাদাভাবে এরকম শেখায় না ফেসবুক অ্যাড। অনেকে শেখাইতে পারে, বাট আপনার হচ্ছে ক্রিয়েটিভ আইটিতে আমি দেখি নাই যে ওরা হচ্ছে আপনার ওই যেগুলো প্রিমিয়াম প্যাকেজের কোর্স গুলা, সেগুলোতে আর সেগুলোর ভিতরে আপনার ফেসবুক অ্যাড পাবেন না, আলাদাভাবে শেখাচ্ছে এরকম শেখাবে না ওরা। হ্যাঁ, প্রিমিয়াম 10,000 20,000 40,000-এর প্যাকেজের যেই উম, টাকার যে কোর্স গুলো হয় আর কি, ওইগুলো মূলত আপনার হচ্ছে এই ভিডিও এডিটিং, ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, প্রফেশনাল ফুল কমপ্লিট ডিজিটাল মার্কেটিং। বাট কোনোটাতেই আলাদাভাবে এই যে ফেসবুক অ্যাডস, আপনার হচ্ছে গুগল অ্যাডস, হ্যাঁ, তারপর হচ্ছে এসইও আলাদাভাবে শেখায় না, সবগুলো একসাথে শেখায়। সো আলাদা, আমার মনে কাছে মনে হয় কি ভাই, আলাদাভাবে শেখাটাই ভালো। হ্যাঁ, আলাদা, তারা যদি এটা করতো যে আলাদা আলাদা ভাবে এক একটা কোর্স করাচ্ছে, হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো হতো এটা।
যাই হোক, এখন হচ্ছে ফেসবুক অ্যাড কেন শিখবেন? হ্যাঁ, আপনার হচ্ছে ফেসবুক অ্যাড শিখে আপনার হচ্ছে ফাইবারে আমি যদি কয়েকটা আপনার হচ্ছে প্রোফাইল দেখাই, বাংলাদেশি অনেক মানুষ আছে, হ্যাঁ, অনেকজন আছে। আপনারা যখন ফাইবারে কাজ করবেন দেখবেন, হ্যাঁ, যে অনেকে আছে ফাইবারে, বাংলাদেশি যারা টপ রেটেড, হ্যাঁ, প্রচুর টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, কি বলে, 1,000 মান্থলি, $1,000, $2,000 কিছুই না, খুবই কম। 1,000 $2,000 মানে কিছু কোনো মাসে কিছু না ইনকাম করলে 1,000 $2,000 ইনকাম হবে, যারা টপ রেটেড। বাংলাদেশে অনেকেই আছে, হ্যাঁ, ফ্রিল্যান্সার মূলত বাংলাদেশি। তারপরে মানে ফ্রিল্যান্সাররা এই এশিয়ার কান্ট্রির ভিতরে বেশি ফ্রিল্যান্সিং করে মানুষ, হ্যাঁ। এই ফাইবারে যখন কাজ করবেন দেখবেন যে ওইখানে কাজ করতেছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এদের আহ, এইসব কান্ট্রির দেশের এসব কান্ট্রির ফ্রিল্যান্সাররা বেশি আছে আর কি, হ্যাঁ। ইউরোপ কান্ট্রির ওরা অত ফ্রিল্যান্সিং করে না। বাংলাদেশের এই, তারপরে হচ্ছে আহ, আরো কিছু এশিয়ান কান্ট্রি আছে বা ভারত, পাকিস্তান, বাংলাদেশ বাদে। সো আপনার হচ্ছে এসব দেশের হচ্ছে আর কি বেশি করে এরা। আর বাংলাদেশি ফ্রিল্যান্সাররা প্রচুর কামাই করতেছে, হ্যাঁ। অনেকে বলে যে ফ্রিল্যান্সিং করে ভাই কিছুই হয় না, হ্যাঁ, ধোঁকা। আসলে যারা ভালোভাবে চেষ্টা করে না, লেগে থাকে না, তারাই দিন শেষে এগুলো বলে। লেগে থাকার মন মানসিকতা তৈরি করতে হবে, ধৈর্য রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে গুগল অ্যাডস ভাই কেন শিখবো? হ্যাঁ, গুগল অ্যাডস এর ডিমান্ড কিরকম এখন বর্তমানে ভাই? গুগল অ্যাডস এর বলেন, ফেসবুক অ্যাড, এসইও, সবগুলো ডিমান্ড ডিমান্ড প্রচুর। হ্যাঁ, অনেকে বলে যে ভাই আমি কোনটা শিখবো, ফেসবুক অ্যাড শিখবো না গুগল অ্যাড শিখবো, কোনটা ডিমান্ড বেশি? ভাই সবগুলো ডিমান্ডই অনেক বেশি আছে, হ্যাঁ। আপনি যে কোনো একটাই শিখে নিয়ে এক্সপার্ট হন, ওইটা নিয়ে আপনার হচ্ছে মার্কেট প্লেসের বাইরে আপনার কাজ যখন খুঁজবেন দেখুন প্রচুর কাজ আছে, হ্যাঁ, প্রচুর কাজ আছে এই ফিল্ডে। তো ডিমান্ড প্রত্যেকটার বেশি আছে, হাই, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার গুগল অ্যাডস বাই কোথা থেকে শিখবো? এই যে গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, এসইও সবগুলো এই যে আপনার হচ্ছে এই কোর্সগুলো ভালো প্রতিষ্ঠান থেকে, কোথা থেকে করবেন আমি এটা বলছি। যদি অ্যাফোর্ড না করতে পারেন, অত টাকা না থাকে, তাহলে আমার কাছ থেকে করেন এটা আর কি। আর গুগল অ্যাড আপনার হচ্ছে একটা আপনাদের তথ্য দিয়ে, হ্যাঁ, মানে এই যে আপনার মনে করেন একটা ফেসবুক অ্যাড এরও কি বলে, এই ফেসবুকের প্রতিদিন কত ইউজার, সরি, মানে বর্তমানে ফেসবুকের কত ইউজার আছে ওয়ার্ল্ড, আপনাদের ধারণা হবে না মানে কত আছে? বাংলাদেশে মনে হয় 44 মিলিয়ন, হ্যাঁ। ওয়ার্ল্ডে কত বিলিয়ন হবে? 8 পয়েন্ট, সরি, বাংলাদেশে 44 মিলিয়ন ফেসবুক ইউজার, হ্যাঁ। তারপরে উম ফেসবুক ইউজার 3 বিলিয়ন। এটা হচ্ছে আপনার 3 বিলিয়ন ফেসবুক ইউজার বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড। আর বাংলাদেশে 44 মিলিয়ন। কত মানুষ, কত সমাগম! এই এইসব প্ল্যাটফর্মের থেকে মানুষ ইনকাম করবে না? মানে এইসব জায়গা থেকে তো মানুষ ইনকামের একটা সোর্স তৈরি হবে স্বাভাবিক। মানে এত মানুষের সমাগম, এখানে মার্কেটিং হবে, প্রোডাক্ট বিক্রি হবে, প্রোডাক্টের মার্কেটিং হবে, হ্যাঁ, এখানে তো অনেক মানুষের কর্মসংস্থান হবে। মানে কত, মানে মানুষ এইটা ইউজ করতেছে, মানে তো অবশ্যই এটার একটা ডিমান্ড বেশি হবে না? এটার হচ্ছে এখান থেকে মানুষ অনেক আর্নিং চান্স থাকবে, হ্যাঁ। তারপরে গুগলের কি বলে, প্রতি সেকেন্ডে 1 লক্ষ সার্চ হয়, হ্যাঁ, প্রতি সেকেন্ড। আমরা এই যে গুগল অ্যাডস কেন শিখবো ভাই? গুগলে দেখেন গুগলের ইউজার কত। গুগলের প্রতি দিনে 8.5 বিলিয়ন সার্চই হয়। 2 ট্রিলিয়ন, 2 ট্রিলিয়ন পার ইয়ার সার্চ হয়, ভাবা যায়? কত ইউজার এটা ইউজ করতেছে, হ্যাঁ।
ফেসবুক, গুগল। তো যেখানে জনসমাগম বেশি সেখানে আমার প্রোডাক্ট সেল করার চান্স বেশি, সেলস হওয়ার চান্স বেশি, সেখানে আমি প্রোডাক্ট সেলস করতে বিক্রি করতে পারবো। যেখানে জনসমাগম মানে আপনার হচ্ছে বেশি, সেখানে আমি হচ্ছে আমার প্রোডাক্টের মার্কেটিং করে সেখান থেকে আমি বেশি সেলস জেনারেট করতে পারবো। এটা হচ্ছে বিষয়। সো এটারই একটা বিষয় যে গুগল অ্যাড কেন চালাই, ফেসবুক অ্যাড কেন চালাই। ফেসবুক অ্যাড কেন চালাই? ওই যে ফেসবুকে জনসমাগম বেশি, তো ওইখানে মার্কেটিং করা যাবে। ওইখানে আমি কম কষ্ট, আমার কষ্ট কম হবে, হ্যাঁ। আপনার হচ্ছে মার্কেটিং করার কষ্টটাও কম হবে, আমার প্রোডাক্টটা বিক্রি করার কষ্ট কম হবে, হ্যাঁ। আমি মনে করেন আমার একটা ফিজিক্যাল শপ আছে, ফিজিক্যাল শপে জন্য আমি মার্কেটিং করতে হলে আমাকে কি করতে হবে? অনলাইন, ধরেন ফেসবুক অ্যাড, ফেসবুক বাদে আপনি কোথায় কোথায়, অনলাইন বাদে আপনি কিভাবে কিভাবে প্রচার করবেন ওইটার? পোস্টার দিয়ে, ঠিক আছে। মানে আপনার একটা বিজনেস আছে, একটা ফিজিক্যাল শপ আছে, তো ওইটার আপনি কিভাবে মার্কেটিং করবেন? যদি আপনার অনলাইন প্ল্যাটফর্ম বাদ দিয়ে মার্কেটিং করতে হয়, অফলাইনে মার্কেটিং করতে হয়, তাহলে আপনি কি করবেন? লিফলেট দেবেন, লিফলেট বা পোস্টার লাগাবেন, তা এরকম না? ঠিক আছে, বা মাইকিং করে করে জানাই দিবেন, এরকম করতে হবে। বাট আপনার হচ্ছে যদি আপনি ওইটা করেন তাহলে ওইভাবে অফলাইনে, ওইভাবে অনলাইনে করলে ফেসবুক অ্যাড এর মাধ্যমে করতে হবে। এখন দেখেন অনলাইনে অফলাইনে দুইটার ভিতরে আপনার ওই যেখানে লিফলেট বেশি দিচ্ছেন, যেখানে আপনার হচ্ছে অফলাইনে লিফলেট বেশি বা পোস্টার লাগাইতে হচ্ছে, ওইখানে কিন্তু একটা কষ্ট বেশি, হ্যাঁ। যে যে লিফলেট দেওয়া মানে আপনার হচ্ছে বা ওইখানে আপনার হচ্ছে টাকাটাও বেশি যাবে, প্লাস ওইখান থেকে সেলসও কম জেনারেট হবে, হ্যাঁ। ওইখান থেকে আপনার হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হয় বেশি, হ্যাঁ। মানে মানে আপনার হচ্ছে মার্কেটিং এর ওইটা ব্র্যান্ডিংটা হয় ভালো, বাট সেলস ওইখান থেকে কম আসে। ব্র্যান্ডিংও অত ভালোভাবে হয় না যতটা ভালোভাবে অনলাইনে আপনার ব্র্যান্ডিংটা হয়। ঠিক আছে, যে আপনার হচ্ছে আপনি ফেসবুকে অ্যাড চালাইলেন, অ্যাড এর মাধ্যমে আপনার হচ্ছে আপনি খুব ইজিলি টার্গেট করে দিতে পারবেন ঘরে বসেই। কত ইউজার ফ্রেন্ডলি, কত ইজিলি আপনার হচ্ছে দেখেন মার্কেটিংটা করতে পারেন। আপনি জাস্ট ফেসবুকের অ্যাড ম্যানেজারে যাবেন, ফেসবুক থেকে আপনার হচ্ছে অ্যাড বানায়ে ফেসবুকে কিছু টাকা দিবেন, ফেসবুক আপনার অ্যাডটা আপনার ওই টার্গেটেড অডিয়েন্সের কাছে দেখায় দিবে। মানে আপনি একটা অডিয়েন্সও ক্রিয়েট করে দিতে পারবেন, হ্যাঁ। ঘরে বসেই একটা ল্যাপটপ নিয়ে এগুলো খালি করতে পারবেন, হ্যাঁ। কত ইজিলি আপনি একটা মোবাইল ল্যাপটপ নিয়ে একটা অ্যাড চালাই দিলেন, ওইখান থেকে আপনার হচ্ছে কি বলে লিফলেটও দেওয়া লাগলো না বা পোস্টার লাগানো লাগলো না, বা মানে জাস্ট আপনি অ্যাড চালাই দিলেন, আপনার প্রোডাক্ট বিক্রি হওয়া শুরু হয়ে গেছে, বা আপনার হচ্ছে মানুষজন আপনার বিজনেস সম্পর্কে জানতেছে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার আপনি প্রোডাক্ট বিক্রিও করতে পারতেছেন, হ্যাঁ। যেটা বিজনেস সম্পর্কে জানার ওইটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, হ্যাঁ। আর হচ্ছে যেটা হচ্ছে আপনার ওই সেলস হয়ে গেল, এটা কনভার্সন হয়ে গেল একটা। যাই হোক, আপনার হচ্ছে আপনি সেলস কনভার্সন পাবেন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবেন আপনার হচ্ছে এড এর মাধ্যমে খুব ইজিলি, হ্যাঁ। ফেসবুকে কিছু টাকা দিবেন, সেই টাকার বিনিময়ে ফেসবুক আপনাকে এই সেলস দিবে বা মার্কেটিং করে দিবে, ঠিক আছে। আর অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারবেন ইজিলি। ফেসবুক অ্যাডের একটা এটা বেনিফিটস, হ্যাঁ। মনে করেন ইন্টারভিউতে যদি বলে ফেসবুক মার্কেটিং এর বা ফেসবুক অ্যাড এর বেনিফিটস গুলো বলো, ফেসবুক আমরা কি জন্য ফেসবুক মার্কেটিং করি বা ফেসবুক মার্কেটিং এর বেনিফিট গুলো বলো, তখন আপনি এটা বলবেন যে এই যে আমরা অল্প সময়ের ভিতরে, তারপরে ইজিলি, হ্যাঁ, আমরা অনেক মানুষের কাছে অল্প টাকায়, অল্প খরচ, হ্যাঁ, লেস ইফেক্টিভ, মানে আপনার অল্প এক্সপেন্সেস, অল্প টাকা খরচ করে আমরা অনেক মানুষের কাছে আমাদের প্রোডাক্টটা মানে ই করে দিতে পারি, কি বলে, আমাদের বিজনেস সম্পর্কে আমরা জানাইতে পারি অল্প খরচ করে। অল্প খরচ করে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারি, আমাদের প্রোডাক্টের কি বলে ব্র্যান্ডিং, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা আমার বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারি খুব ইজিলি, অনেক অল্প খরচে, এগুলো আর এভাবে আর কি। সো মানে আর গুগল অ্যাডস এরও বিষয়টা এরকমই যে আপনার ওই গুগল অ্যাডসটাও কি জন্য আমরা ব্যবহার করব? গুগল অ্যাডসটা এই কারণেই ব্যবহার করি আমরা, যাতে আমরা আমাদের প্রোডাক্টটা বিজনেস সম্পর্কে মানুষকে জানাইতে পারি গুগল অ্যাড এর প্ল্যাটফর্মের মাধ্যমে, হ্যাঁ। গুগল অ্যাড এর কোথায় কোথায় অ্যাড দেখে? ইউটিউবে আপনারা ভিডিওর ভিতরে অ্যাড দেখেন না? ভিডিও চলতেছে, ভিডিওর মাঝখানে একটা অ্যাড দেখে ফেললেন, ওইটাই গুগলের অ্যাড, হ্যাঁ।
আবার ওয়েবসাইট যখন ভিজিট করেন, ওয়েবসাইটের ভিতরে দেখবেন, আমি একটা লাইভ অ্যাড দেখাই দিই আপনাদেরকে, একটা লাইভ, এই অ্যাড গুলো একটু লাইভ দেখাই দিলে ভালো হবে। আমরা এই গুগলের অ্যাড গুলো অনেক জায়গায় দেখতে পারি, হ্যাঁ। ফেসবুকের অ্যাড গুলো কোথায় কোথায় দেখতে পারি এটা বলি নাই, এটা বলিনি। ফেসবুকের অ্যাডটা আমরা দেখতে পারি ফেসবুকের টাইম লাইনে, মেসেঞ্জারের ইনবক্সে, স্টোরিতে, ইনস্ট্রিম ভিডিওতে, ইনস্টাগ্রামেও আবার আমরা দিতে পারি। ফেসবুকের ওই অ্যাড যখন ক্রিয়েট করি ইনস্টাগ্রামেতে আমরা দিতে পারি, হ্যাঁ। তো রিলসেও দেওয়া যায় অ্যাড, হ্যাঁ। তো এই ফেসবুকের অ্যাড গুলো এইরকম আর কি, হ্যাঁ। ওইসব জায়গায় দেওয়া যায়। সো বেনিফিটস অফ ফেসবুক অ্যাডস ওইটা আমি বলেছি। বেনিফিটস অফ গুগল অ্যাডও সেম, যে আপনার আমরা অল্প টাকায় অনেক মানুষের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছাইতে পারি, বিজনেসটার সম্পর্কে অনেক মানুষকে জানাইতে পারি অল্প খরচ করে, অল্প সময়ের ভিতরে, এটা আর কি। মানে কস্ট ইফেক্টিভ, হ্যাঁ, অল্প খরচ, খরচ কম, তারপর হচ্ছে সময় বাঁচবে, হ্যাঁ। কম সময়ে আমি অনেক মানুষের কাছে আমার, তারপর আমি আরো স্পেসিফিক অডিয়েন্সকে, হ্যাঁ, মানে যারা আমার প্রোডাক্টে ইন্টারেস্ট, বিজনেসে মানে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতেছি, যে সার্ভিসটা দিচ্ছি ওইটাই ইন্টারেস্ট আছে, তাদেরকেই দেখাবো খালি। এভাবে আমরা টার্গেট করতে পারি, হ্যাঁ। মানে এটা অনেক মানে একটা আহ ভালো বিষয় না একটা, কত একটা আহ মানে আমি জাস্ট তাদেরকে দেখাবো। মনে করেন আমি বিক্রি করতেছি আহ, আপনার হচ্ছে কেক, হ্যাঁ। আপনার হচ্ছে কেক বিক্রি করতেছি এখন, আমি টার্গেট করে দিলাম যে যাদের হচ্ছে এই মাসে জন্মদিন তাদেরকে আমি দেখাবো। কারণ আমার কেকটা কারা কিনবে, যাদের জন্মদিনে, আপনার জন্মদিন অনুষ্ঠানে কেক কেনে না, তো ওইটা আমার অডিয়েন্স। যারা হচ্ছে আপনার ওই উম, এই মাসে যাদের বার্থডে আছে, আমি মনে করেন এইভাবে টার্গেট করে দিলাম ফেসবুকের অ্যাড ক্রিয়েট করার সময়। যে ফেসবুক কে এভাবে জানাই দিলাম যে ফেসবুক, তুমি হচ্ছে তাদের কাছে অ্যাডটা আমার দেখাবা যারা যাদের এই মাসের জন্মদিন, ঠিক আছে? তাহলে ফেসবুক তাদেরকেই দেখাবে। এটা খুবই ভালো বিষয় না? মানে আমরা খুব ন্যারো করে বা খুবই স্পেসিফিক আমরা অডিয়েন্সকে আমরা আমাদের অ্যাডটা দেখাতে পারি, তাহলে কি হবে, আমাদের অ্যাডের কস্টটা কমবে, অ্যাডের মানে কম টাকা দিয়ে বেশি ভালো রেজাল্ট পাবো। এটা কিন্তু অনেক ভালো বিষয় না একটা? তারপর আবার অনেক অনেক বিষয় আছে ফেসবুক অ্যাডের, আবার গুগল অ্যাডেও সেম। গুগল অ্যাড ফেসবুক অ্যাডের মানে অনেকটাই সেম অডিয়েন্স। এখানেও ফেসবুক অ্যাডেও আপনাকে ওইভাবে অডিয়েন্স ক্রিয়েট, মানে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড দুইটা অনেকটা একই রকম, কারণ প্ল্যাটফর্ম আলাদা। খালি জাস্ট, হ্যাঁ, ওইখানেও আপনি ফেসবুক অ্যাডে গিয়েও আপনাকে যা করতে হবে গুগল অ্যাডে গিয়েও তাই করতে হবে। কিভাবে? মানে বিষয়টা এরকম কেন? কারণ হচ্ছে ফেসবুক অ্যাডে গিয়েও আপনার ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, গুগল অ্যাডে গিয়েও ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। ফেসবুক অ্যাডেও আপনাকে কিওয়ার্ড দিতে হবে, সরি, অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, গুগল অ্যাডে গিয়েও অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। ফেসবুক অ্যাডেও আপনার হচ্ছে আহ, মানে দুইটার অনেক মিল আছে, হ্যাঁ। অডিয়েন্স টার্গেটিং, অডিয়েন্স কোথায় কোথায় আপনার কান্ট্রি টার্গেট করা, বিডিং আছে, বিডিং বিষয় আছে, হ্যাঁ। ফেসবুকের মানে কত টাকা দিবেন, হ্যাঁ, ওইটার বিডিং বলে, হ্যাঁ। তো গুগল অ্যাডেও বিডিং একটা বিষয় আছে, মানে অনেক মিল। আমি যখন এগুলো কোর্স গুলো করবেন তখন দেখবেন যে আসলে তাই তো, ফেসবুক অ্যাড আর গুগল অ্যাড তো একই অনেকটা, হ্যাঁ। খালি প্ল্যাটফর্ম আলাদা আলাদা। ফেসবুকের অ্যাডটা ফেসবুক প্ল্যাটফর্মে দেখায়, গুগল অ্যাডটা গুগলের সার্চ নেটওয়ার্কে বা ডিসপ্লে, মানে দুইটা দুইটাই অনেকটা মিল আছে, বাট দুইটা প্ল্যাটফর্ম আলাদা আলাদা। একটা গুগল, একটা ফেসবুক, দুইটা দুইটা প্ল্যাটফর্ম, নাম ভিন্ন, বাট আপনার ওই জিনিসটা মানে দুইটা কাজ একই। ওইখানেও অ্যাড ক্রিয়েট করতে হবে, এখানেও অ্যাড ক্রিয়েট করতে হবে, প্রসেসও একই। ওইখানেও যেভাবে অডিয়েন্স ক্যাম্পেইন ক্রিয়েট করো, বিডিং দাও, অডিয়েন্স টার্গেট করো, এখানেও সেম, হ্যাঁ। তো আমি কিছু লাইভ অ্যাড দেখা যাচ্ছিলাম। আহ, আর গুগল অ্যাডের এখন ভালো ডিমান্ড, হ্যাঁ। গুগল অ্যাডটা আপনার একটু কমপ্লেক্স হয়ে যায় আপনার ফেসবুক অ্যাডের থেকে, একটু কমপ্লেক্স, খুব বেশি কমপ্লেক্স বলবো না, বাট একটু কমপ্লেক্স আছে, হ্যাঁ। গুগল অ্যাডটা মানে একটু জটিল আর কি। সো আমরা একটু লাইভ কিছু কিছু দেখাই আপনাদেরকে। গুগল অ্যাড দেখাই, ফেসবুকের অ্যাড তো আপনারা দেখছেন, ফেসবুক চালান, আমার অ্যাডটাই তো দেখছেন ফেসবুক মানে মিনারের জন্য আমি অ্যাড চালাইছিলাম। সো অ্যাড কিরকম হয় ফেসবুক অ্যাড অলরেডি দেখছেন আপনারা। সো এই দেখেন ওয়েবসাইটে প্রথমআলো.com, এখানে দেখবেন অ্যাড দেখাবেন গুগলের সবার উপরে। এটা এটা একটা
গুগলের অ্যাড, বুঝতে পারছেন? এটা একটা গুগলের অ্যাড। এই যে এটাও ডান সাইডে সিকিউরিটি সার্ভিস, সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেড, এটাও একটা গুগলের অ্যাড। হ্যাঁ, গুগলের অ্যাড দেখতে এরকম হয়। গুগল অ্যাড এরকম দেখে, ফেসবুক ইউটিউব আবার অ্যাড দেখায়। গুগলের অ্যাড গুলো আবার সার্চ পার্টনারেও দেখায়, কি বলে সরি, সার্চ নেটওয়ার্কেও দেখায়। সার্চ নেটওয়ার্ক মানে আমরা এই যে আমি লাইভ দেখাই দিই একটা, ওয়েব হোস্টিং, চেঞ্জ টু ইংলিশ। দেখেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম ওয়েব হোস্টিং, এখানে দেখেন স্পন্সার্ড, এটা কিন্তু একটা গুগলের অ্যাড। ব্লু হোস্ট, নেমচিপ, স্পন্সার্ড, এই দেখেন এটা কিন্তু একটা গুগলের অ্যাড। হোস্টিঙ্গার, হ্যাঁ এটা কিন্তু একটা গুগলের অ্যাড। এটা আবার গুগলের অ্যাড না, নেমচিপের এখানে স্পন্সার্ড লেখা নাই, নেমচিপের উপরে যেগুলো স্পন্সার্ড লেখা আছে, এই যে আপনার হচ্ছে এই দেখেন নেমচিপের উপরে স্পন্সার্ড লেখা আছে, তার মানে এটা অ্যাড। আর বাদ বাকিগুলো অর্গানিক রেজাল্ট এগুলো, হ্যাঁ, যেগুলোর উপরে স্পন্সার্ড নাই। তো গুগলের অ্যাড গুলো যে এখানে দেখতেছেন এগুলো গুগলের অ্যাড। হ্যাঁ, কোর্সে আরো ইন ডিটেল বলা হবে আপনার হচ্ছে এইসব বিষয় নিয়ে। এই যে অ্যাড, এই দেখেন এগুলো, এটাও সেন্ট্রি, ও সবার উপরে দেখতে পাচ্ছেন সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস, এগুলোকে আপনার হচ্ছে ডিসপ্লে অ্যাড বলে। হ্যাঁ, ইউটিউবে যেগুলো দেখেন ওগুলো ডিসপ্লে অ্যাড বলে, এখানে যেটা দেখলেন এটাকে সার্চ অ্যাড বলে। হ্যাঁ, টাইপ অফ অ্যাডস, এগুলো কোর্সে বলা হবে, আরো সুন্দর করে এগুলো শেখানো হবে কোর্সে। আচ্ছা, একটা অ্যাড আমি দেখা যাচ্ছিলাম, এই দেখেন মনে হয় প্রথমেই অ্যাড দেখাবে, এই দেখেন, দেখছেন এটা কিন্তু একটা অ্যাড। ভিডিওর শুরুর দিকেও অনেক সময় অ্যাড দেখায়, একটু পরে স্কিপ করতে দিবে, এই দেখেন স্কিপের অপশন আছে, স্কিপ করলে আমার অ্যাডটা স্কিপ করে আমি আমার যে ভিডিওটা দেখতে যাচ্ছি দেখতে পারবো। তো এটা হচ্ছে আপনার একটা ডিসপ্লে, গুগল এটা কিন্তু গুগলের মাধ্যমে দেয় এই অ্যাডটাও। হ্যাঁ, ডিসপ্লে অ্যাড, এই যে এটাও প্রথম আলোর, এটাও গুগলের মাধ্যমে দেয়, গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে, গুগল অ্যাডস এর মাধ্যমে অ্যাড গুলো দেয়, দেখতে পাচ্ছেন? তারপর আবার এইটাও, এই যে ওয়েব হোস্টিং থেকে সার্চ দিলাম ব্লু হোস্ট, এটাও কিন্তু গুগল অ্যাড এর মাধ্যমে অ্যাড গুলো দিছে। শুধুমাত্র কি এইসব জায়গায় গুগল অ্যাড দেখায় যেগুলো দেখালাম না, আরো অনেক জায়গায় আপনারা বিভিন্ন অ্যাপস ইউজ করেন, অ্যাপস এর ভিতরে অনেক সময় অ্যাড দেখায়। হ্যাঁ, তো আপনার ওইটাও গুগল অ্যাড এর মাধ্যমে দেয়, বুঝতে পারছেন? তো গুগল অ্যাডটা খুব একটা মানে ডিমান্ডেবল বিষয়, ডিমান্ডেবল স্কিলস এখন, ফেসবুক অ্যাডটাও এসইওটাও। এগুলো অবশ্যই মানে আমি তো বলবো মাল্টিপল স্কিল থাকা সবচেয়ে ভালো। আপনার হচ্ছে একটা স্কিল না শিখে মাল্টিপল স্কিল শেখেন, এটা খুবই ভালো হবে আপনাদের জন্য। আপনি যখন জব করতে যাবেন মাল্টি স্কিল থাকলে আপনাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ, মানে জব পাইতে অনেক পাওয়াটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, আর মার্কেট প্লেসে যখন মাল্টি স্কিল নিয়ে যাবেন অবশ্যই সেখান থেকেও একটা মানে ভালো, আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, অনেকের আছে এই ডিজিটাল মার্কেটিং কোর্স করে প্লাস ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং পারে, মানে তাদের তো আরো ডিমান্ড। হ্যাঁ, মানে এক কথা আপনাদেরকে মাল্টি স্কিল হইতে হবে, এখন কম্পিটিশন ডে বাই ডে বাড়বে, আপনাদেরকে এগুলো শিখে রাখলে আপনাদের জন্য লাভ। আপনার অনেকে জাস্ট এসইও শিখে। হ্যাঁ, আমি শুরুর দিকে জাস্ট এসইওটা শিখছিলাম, তারপরে ক্রিয়েটিভিটি থেকে কমপ্লিট আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা শিখি, যেখানে ফেসবুক অ্যাড, এসইও, কন্টেন্ট রাইটিং এগুলো শেখানো হয়েছিল। হ্যাঁ, তো সবগুলোই শিখতে হবে। হ্যাঁ, সবগুলোই শিখতে হবে। গুগল অ্যাডসটাও পরে শিখছিলাম, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং পরে একটা কোর্স করছিলাম, এর মানে সবগুলোই শিখে রাখা ভালো। এখন আমি আবার এই ভিডিও এডিটিং এর কাজও শিখতেছি। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনেরও কাজ শিখতে হবে আমার, মানে সবকিছু শিখতে হবে আপনাদেরকে। হ্যাঁ, যে কোনো একটাই হবেন এক্সপার্ট, মানে একটা খুবই ভালোভাবে শিখতে হবে, খুবই ভালোভাবে। আর বাদ বাকিগুলো
আপনার জাস্ট টুকটাক পারলে হবে। তো এটা মাথায় রাখবেন, এই বাণীটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে মাল্টি স্কিল হইতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু করতে হবে। আচ্ছা, এই গুগল অ্যাডস গেল, ফেসবুক অ্যাড গেল। আমার ফেসবুক অ্যাড গুগল অ্যাড এর কোর্স মডেলটা দেখলে অনেকে মানে বুঝতে পারতেন যে আমার কোর্সটা মানে কিরকম, আপনার আইডিয়া আসতো। কোর্স মডেলটা আমি খুব মানে আপনার ভালোভাবে আপনার হচ্ছে রিসার্চ করে, হ্যাঁ, যে অন্যান্য আইটি ইনস্টিটিউট কি শিখাচ্ছে, হ্যাঁ, কাদের কোর্স মডিউলটা বেটার, কাদের কোর্স মডিউলে কি ল্যাকিংস আছে, এগুলো অনেক রিসার্চ করে অ্যানালাইসিস করে আমার কোর্স মডিউলটা আমি বানাইছি। আমার কোর্স মডিউলটা দেখলে সবার ভালো লাগবে। হ্যাঁ, কোর্স করেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আপনার আমার এই কি বলে আমার নেক্সট ব্যাচ 2 এর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে, যারা যারা ইন্টারেস্টেড জয়েন হয়ে যাবেন, হ্যাঁ। এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড তিনটারই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, ওইখানে জয়েন হয়ে যাবেন, আমি লিংক দিয়ে দিচ্ছি, হ্যাঁ। কবে ক্লাস হবে, তারপর হচ্ছে সপ্তাহে কয়দিন, ওই সব ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না। আর হচ্ছে কোর্স মডিউলটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, সমস্যা হবে। ওই দিন হচ্ছে ক্লাস শুরুর 5-10 মিনিট আগে আপনার জুমের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে ওইসব হোয়াটসঅ্যাপ গ্রুপে। মানে কোর্স রিলেটেড সকল আপডেট ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবেন। এখানে এটা এসইও ব্যাচের, হ্যাঁ, এসইও ব্যাচ 2। এটা এসইও ব্যাচ 2। তারপরে গুগল অ্যাডস। এটা হচ্ছে আপনার গুগল অ্যাডস, গুগল অ্যাডস ব্যাচ 2। তারপরে ফেসবুক অ্যাডস, ফেসবুক এফবি অ্যাডস ব্যাচ 2। এটা ব্যাচ 3 দেখাচ্ছে। ও, এটা ব্যাচ 3। ভুল করে দেওয়া আছে ভাই, এটা ব্যাচ 2 হবে, হ্যাঁ। আমি এটা এডিট করার অপশন নাই, এই জন্য পরে আর এডিট করতে পারিনি। আচ্ছা, এখানে কি ব্যাপার, এটা হলো এসইও ব্যাচ 2। ঠিক আছে, তিনটা ব্যাচেরই দেওয়া হয়েছে, তিনটাই জয়েন হয়ে যাবেন সবাই, হ্যাঁ। দরকার হলে ভাই কোর্স ফি আগে দিবেন না, একটা দুইটা ক্লাস, 2-3টা ক্লাস করেন, করে ভালো লাগলে তখন হচ্ছে কন্টিনিউ করবেন কোর্সটা, আর সাথে তখন ফিটা দিয়ে দিবেন। যদি ভালো না লাগে, ক্লাস ভালো না লাগে, তাহলে কন্টিনিউ করার দরকার নেই, একটা দুইটা ক্লাস করেন, ভালো না লাগলে আপনারা লিভ নিয়ে নিবেন এখান থেকে, হ্যাঁ। কোর্স ফি কত? কোর্স ফি ভাই, কোর্স মনে করেন ফ্রি, হ্যাঁ, মনে করেন 3 মাসের লাইভ কোর্স। আমার কোর্স রেজিস্ট্রেশন ফি রাখছি খালি 200 টাকা দিতে হবে, হ্যাঁ। কোর্স কোনো ফি নেই, পরে কোনো ফি দিতে হবে না। অনেকে বলে ভাই প্রথমের দিকে বলতেছেন যে কোনো টাকা দেওয়া লাগবে না, পরে টুলস কিনা লাগবে, এটা করা লাগবে, সেটা করা লাগবে, এটার জন্য টাকা দেওয়া লাগবে, না, এরকম কিছুই না, হ্যাঁ। আপনার হচ্ছে আমার কোর্স গুলো করতে হলে, এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড কোর্স গুলো করতে হলে আপনাদের একটা ওয়েবসাইট লাগবে, এটাই। আর বাদ বাকি যে ফ্রি টুলস দিয়ে কাজ করা লাগবে, ওই ফ্রি টুলস গুলো দিয়ে আমি দেখাই দিব কিভাবে কাজ করতে হয় ওগুলো। বাট ফ্রি টুলস দিয়ে, পেইড টুলস কোনো লাগবে না, জাস্ট একটা পেইড ওয়েবসাইট লাগবে, মানে ফ্রি ওয়েবসাইট দিয়ে কাজ করলে হবে না, ওই পেইড ওয়েবসাইটটা আমি নিজেই দিয়ে দিব, হ্যাঁ। পেইড ওয়েবসাইট আমার হচ্ছে, দেখেন ডোমেন হোস্টিং কেনা আছে, আমি সবাইকেই
আপনার হচ্ছে প্র্যাকটিস করার জন্য বা এই কোর্স করার জন্য, এই কাজগুলো শেখার জন্য কিন্তু ভাই একটা ওয়েবসাইট দরকার হয়। হ্যাঁ, আমার হচ্ছে এই ডোমেন হোস্টিং কেনা আছে, শিখতে চাই। এখান থেকে আমি অনেকগুলো কি বলে, আমি হচ্ছে অলরেডি 60 জনকে দিয়েছি। হ্যাঁ, 60 জনকে ওয়েবসাইট প্রোভাইড করছি, 60 জনকে ওয়েবসাইট প্রোভাইড করছি। আমার কোর্স গুলো যারা করবে সবাইকে আমি ফ্রি ওয়েবসাইট দিই, প্রিমিয়াম মানে আপনার হচ্ছে এগুলো কিন্তু আবার ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় ওইগুলো না, এগুলো আপনার ডোমেন হোস্টিং কিনে এখান থেকে আমি দিচ্ছি। হ্যাঁ, সো আমার কোর্স গুলো যারা করবেন পাবেন, কোর্স ফি অবশ্যই দিতে হবে এর জন্য। হ্যাঁ, কোর্সের ফি তো না, রেজিস্ট্রেশন ফি। কোর্স তো আপনার হচ্ছে ফ্রি, বাট রেজিস্ট্রেশন ফি হচ্ছে 200 টাকা। 200 টাকা দিয়ে কোর্স করবেন 3 মাসের লাইভ কোর্স। হ্যাঁ, সপ্তাহে 2 দিন 24/7 সাপোর্ট পাবেন। সো 200 টাকা মানে এই কোর্সের জন্য এটা ফ্রিতেই বলা যায়। হ্যাঁ, আচ্ছা, এসিও নিয়ে তো আমি কথাই বলিনি। এসিও ভাই কেন শিখবো, এসিওর ডিমান্ড কিরকম? হ্যাঁ ভাই, এসিও আমি আগে বলছি, ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, এসিও বলেন, সবকিছুর ডিমান্ড হাই। একটার কম একটার বেশি এরকম না। আপনি যে কোনো একটা শিখেন, শিখে মার্কেট প্লেসে যান, দেখেন অনেক কাজ আছে, প্রচুর কাজ। আপনি কাজ দেখতে চান, এই দেখেন ফাইবারে, ফাইবার আপওয়ার্কে প্রচুর কাজ। আবার মার্কেট প্লেসে কাজ দেখতে চান, কারণ আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, শেয়ার দিচ্ছি, ওয়েট। মানে মার্কেট প্লেসে প্লাস মার্কেট প্লেসের বাইরে কত কাজ আছে আপনাদেরকে একটু দেখাই। আমি তো ফেসবুক থেকে কত ক্লায়েন্টের মানে প্রতিনিয়ত মানে ফাইবারে আমার কাজই করা লাগে না এখন, ফাইবারে আমি অ্যাক্টিভ থাকি না। হ্যাঁ, ফাইবারে আমার কাজই করা হয় না, ফাইবারে সময় দেওয়া হয় না। আপনার হচ্ছে ফেসবুকে এত পরিমাণে কাজ এসইও রিলেটেড, হ্যাঁ, যে আমি ফাইবারে সময় দিতে পারি না। দেখি ফেসবুকের গ্রুপগুলোতে আপনাদেরকে জয়েন হতে হবে। আমি এগুলো কোর্স যখন করবেন আপনাদেরকে এগুলো দেখা দিয়ে হবে। হ্যাঁ, মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, হ্যাঁ, এগুলো তারপর আমি দেখাই যে কত জব পোস্ট হয়, এসইও বলেন, ফেসবুক অ্যাড বলেন। হ্যাঁ, প্রচুর জব পোস্ট হয় প্রতিদিন। হ্যাঁ, অনেকগুলো গ্রুপে অ্যাড থাকবেন। আপনার হচ্ছে যেগুলো শুধু এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশি ক্লায়েন্টই পাবেন ওই ওই ফেসবুক পেজ থেকে। প্রচুর এরকম ফেসবুক পেজে প্রচুর আপনার হচ্ছে জব পোস্ট হয় ডেইলি। আমার হচ্ছে এসইও ব্যাচের স্টুডেন্ট কোর্স চলাকালীনই ফেসবুক থেকে আপনার কাজ পাইছে। যে ভাইয়া আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, স্টপ করে রাখছেন মনে হয়। শেয়ার দিচ্ছি ভাই, ওয়েট। ওকে। দেখেন, এসইও মাস্টার মাইন্ডস বাংলাদেশ, 64,000 মেম্বার্স। মানে আপনার এটা মানে আপনার হচ্ছে এসইও টিপস এন্ড ট্রিক্স এখানে পাবেন, তারপর জব পোস্টও করে অনেকে। মানে আপনার এসইও আপনি কাজ করতেছেন, এই কাজে মানে হুট করে দেখা গেল কোনো একটা প্রবলেম হলো। হ্যাঁ, মানে আপনার কাজ করার সময় কোনো একটা মনে করেন জিনিস বুঝতে পারতেছেন না, বা কোনো কিছু একটা কোনো কাজে বেঁধে গেছেন, তখন এখানে এসে পোস্ট করবেন, হেল্প পোস্ট। আপনাদেরকে অনেকে হেল্প করবে এখান থেকে। হ্যাঁ, এসব গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এই যে কন্টেন্ট রাইটারের জন্য জব পোস্ট হয়েছে, এসইওরও আছে। হ্যাঁ, এটা এসইওর গ্রুপে আবার কে ওইটা পোস্ট করছে কন্টেন্ট রাইটারের। স্যার একটা গ্রুপ দেখি, অনেক গ্রুপে অ্যাড হয়ে থাকতে হবে। একটা গ্রুপে যদি জব দেখেন যেগুলো আপনার একটু ফ্রেশ, মানে আজকে জব পোস্ট করছে সেগুলো অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এগুলো 3 দিন 4 দিন আগের যেগুলো জব পোস্ট হয় সেগুলোতে আপনারা অ্যাভয়েড করবেন। তিন তিন 4 দিন দেখতে পারেন, হ্যাঁ, অ্যাপ্লাই করে তাদেরকে ইনবক্স করে
সচরাচর 1-2 দিনের যেগুলো হয় সেগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন। 1-2 দিন আগে যেগুলো পোস্ট হয়েছে, ম্যাক্সিমাম টুডে আর একদিন। হ্যাঁ, টুডে আর ইয়েস্টারডে। চার ওয়েবসাইট আছে, কারণ সরি, আরো ফেসবুক গ্রুপ আছে এগুলো। আজকে জব পোস্ট কম হয়েছে নাকি এগুলোতে? অনেকদিন দেখবেন অনেকগুলো হয়েছে, অনেকদিন দেখবেন খুব কম হয়েছে, এরকম হয়। হ্যাঁ, এই দেখেন, দেখছেন জব পোস্ট? এটা হচ্ছে, এটা অনেক আগের, 10 ডিসেম্বরের। এটা জব পোস্ট, এরকম পোস্ট হয়। হ্যাঁ, ডিসেম্বরে মনে হয় জব পোস্ট কম হয়, বুঝতে পারছেন? কিছু কিছু মাসে আপনার হচ্ছে জব পোস্ট কম হয়, এরকম হয়। ঈদের ঈদের মানে আহ, আপনার হচ্ছে হলিডেজ, তারপর হচ্ছে আপনার ডিসেম্বর, শীতের ওই কি বলে, ক্রিসমাস টাইম, বা ক্রিসমাস টাইম তো ওই ইউরোপে, মানে আপনার বাইরের দেশে ক্লায়েন্টরা ক্রিসমাস টাইমে অফ, ওই সময় কম কাজ পাওয়া যায় ফাইবার আপওয়ার্কেও। আর এমনিতেও এই 5 ডিসেম্বরে আপনার হচ্ছে বাংলাদেশেও আপনার হচ্ছে জব পোস্ট কম হবে। এ দেখেন, আই নিড এসিও এক্সপার্ট হু ক্যান বিল্ড প্রস্টিজিয়াস ব্যাকলিংস, ব্যাকলিংকের ক্লায়েন্ট আর কি। ডিসেম্বরে, কে বলতে সাউন্ড নাই, সাউন্ড কি শোনা যাচ্ছে না নাকি? না, হ্যালো, ক্লিয়ার শুনতে পাচ্ছি ভাইয়া। ক্লিয়ার শোনা যাচ্ছে ওকে। ভাইয়া। ডিসেম্বরে মনে হচ্ছে ভাই কম জব পোস্ট হয়েছে। হ্যাঁ, আমার একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দরকার, আগ্রহীরা যোগাযোগ দিন। এটা 2 ডিসেম্বর। এখানে তো কয়েকটা দেখালাম জব পোস্ট, এগুলো হ্যাঁ, এই যে এরকম পোস্ট ডিসেম্বরে দেখতেছি কম জব পোস্ট হয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু আমার একজন ডিজিটাল মার্কেটিং, এটা একটা জব পোস্ট। তারপরে এই যে এটা মনে হয় উই আর হায়ারিং, এটাও একটা জব পোস্ট। হ্যাঁ, আপনার যদি এসইও এন্ড সোশ্যাল মিডিয়া সম্পর্কে প্রাথমিক দক্ষতা থাকে, একদম বিগিনার হন, আপনি কোনো দ্বিধা ছাড়াই এই কাজের জন্য আবেদন করতে পারেন। পদ সংখ্যা 2, অভিজ্ঞতা 1 বছর। বিগিনার হলেও দক্ষতা দিয়ে রাখেন, মানে আপনি যদি বিগিনার হন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এগুলো। আরো অনেক গ্রুপ আছে। হ্যাঁ, এটা মাত্র 12,000। আরো অনেক গ্রুপ আছে, এরকম 10-12টা গ্রুপে আমি অ্যাড আছি। হ্যাঁ, প্রত্যেকটা ওপেন করে করে আমি আর দেখাচ্ছি না, আপনারা সার্চ দিবেন এসইও, মানে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবেন। 10-12টা গ্রুপ আপনার হচ্ছে, মনে করেন আপনি এসইও এক্সপার্ট, ফেসবুকে 10-12টা এসইও এক্সপার্টের গ্রুপে আপনার অবশ্যই জয়েন থাকা লাগবে। এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও এক্সপার্ট বাংলাদেশ লিখে সার্চ দিলে দেখবেন অনেকগুলো গ্রুপ আসবে, সবগুলোতেই জয়েন হয়ে থাকবে। সবগুলোতেই প্রতিদিন আপনার হচ্ছে প্রত্যেকটা গ্রুপের পোস্ট গুলো দেখবেন। হ্যাঁ, অনেক জব পোস্ট হবে। এই দেখেন, আমিও হেয়ার করি অনেক সময়, দেখছেন এটা কিন্তু আমার প্রোফাইল, এটা এসইও ডিসকাশন বাংলাদেশ। আমিও এইখান থেকে আপনার হায়ার করি। মানে আমার আমার তো অনেক মানে একা কুলাইতে পারি না, আমার অনেক হাতে অনেক কাজ আসে, একা তো করা পসিবল না। হ্যাঁ, তো আমি হচ্ছে অনেক সময় অনেককে দিয়ে করাইনি। এটা এটা হচ্ছে আমি পোস্ট করছিলাম 22শে অক্টোবর। আই নিড গেস্ট পোস্টের একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, তখন হচ্ছে আপনার ওই, তখন একজন দরকার ছিল আর কি। গেস্ট পোস্ট ফটোগ্রাফি ট্রাভেল নিশ সাইটের গেস্ট পোস্ট, এগুলো আপনারা অনেকে বুঝবেন না এগুলো। গেস্ট পোস্ট কি, ফটোগ্রাফি ট্রাভেল নিশ কি, হ্যাঁ, গেস্ট পোস্ট কি, এগুলো কোর্স করলে বুঝতে পারবেন।
সো কি বলতেছিলাম, এখানে গ্রুপ এসইও এক্সপার্ট বাংলাদেশ লিখে সার্চ দিবেন, তারপর গ্রুপে যাবেন, তারপর সবগুলোতে জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, দেখেন আমি অনেকগুলোতে জয়েন আছি, এটাই জয়েন আছি, এটাই জয়েন আছি, এটাই, অনেকগুলোতে জয়েন নাই, সেগুলোতে জয়েন হয়ে নিতে হবে আমাকে। যেগুলো দেখবেন বাংলাদেশ লেখা আছে এগুলোতে জয়েন হবেন, এগুলোতে বাংলাদেশের ক্লায়েন্ট পাবেন। যেগুলো দেখবেন বাংলাদেশ লেখা নাই, এসইও লেখা আছে শুধু, এগুলোতে মিক্স পাবেন। হ্যাঁ, দেখবেন বাইরের দেশের ক্লায়েন্টও আছে এখানে। বাইরে আমি হচ্ছে এই শুধুমাত্র বাংলাদেশের এগুলোতে, আর দু একটা মনে হয় বাইরের দেশের ইসেতে জয়েন আছি আর কি, গ্রুপে। সো আপনারা যদি ফেসবুক অ্যাড এক্সপার্ট হন তাহলে কি করবেন, ফেসবুক এফবি অ্যাডস এক্সপার্ট বাংলাদেশ লিখে সার্চ দেন, তারপরে যে এখান থেকে গ্রুপে আসবেন, সবগুলোই আপনারা জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, এগুলো থেকে সব কমিউনিটি এসব গ্রুপে জয়েন হয়ে যাবেন, এসব গ্রুপের এখানে জয়েন, আমি কয়েকটাতে জয়েন আছি। তারপরে গুগল অ্যাডস হলে গুগল অ্যাডস এর এখানে পিপিসি অ্যাড নয় গুগল অ্যাডস লিখবেন, গুগল অ্যাডস বাংলাদেশ লিখে সার্চ দিন। এবারে কেন আপনি শুনতে পাচ্ছি না, আপনি দেখতে আপনি শুধু শুনতে পারতেছেন না, বাকি সবাই শুনতে শুধুমাত্র আপনি শুনতে পারতেছেন না ভাই, বাকি সবাই শুনতে পারতেছে। জি ভাইয়া, আমরা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি ভাইয়া। কেউ শুনতে পারতেছেন না, কিন্তু শুনতে পারতেছে। ক্লিয়ার শোনা বলুন তো, যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। clear শোনা যাচ্ছে বলতে? সবাই শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি, একজনের সমস্যা। ফাইবারে দেখেন, ফাইবারে প্রচুর এসইও, আপনারা এসইও লেগে সার্চ দিন, দেখেন কত গিগ হয়। সরি, এখানে অন পেজ, সরি, অন পেজ দেখেন কত এই এই এটা অনেক কম দিচ্ছে, 3400, কিন্তু অনেক কম গিগ। হ্যাঁ, অনেকগুলো কিওয়ার্ডে দেখবেন প্রচুর গিগ। এসইও লিখে সার্চ দিই, ধরুন দেখেছেন 1 লক্ষ গিগ আছে, প্লাস আরো বেশি আছে, 1 লাখ গিগ আছে এসইওর উপরে। শপিফাই এর এসইওর উপরে আছে 6500। দেখেন যারা টপে আছে তাদের দেখেন, এটার অনেক কম আছে, 16টা মাত্র সেলস হয়েছে। সরি, এটা হচ্ছে 16টা আপনার হচ্ছে এটা সেলস হয়েছে 1000 প্লাস সার্ভিস, 13টা প্লাস এই গিগের মানে আপনার সেল হয়েছে। 500 প্লাস 500, 1K প্লাস একটা গিগ থেকেই 1000 গুণ 50 কত হয়, $50,000। ভাবা যায়? 50 আর 1000, 50,000 না? তারপরে 95,000, এই দেখেন ভাই, একটা গিগ থেকে $95,000, $95 গুণ 1000, $95,000 না? হ্যাঁ, নাকি 9,500? 95,000ই তো। ক্যালকুলেটর দিতে লাগবে না, এটা 95,000। হ্যাঁ, তারপরে দেখেন কত ভাই। তারপর লেভেল 2 সেলার, আমি টপ রেটেড যাইনি, কত ডলার ইনকাম করে ফেলছে। তারপরে একটা গিগ থেকে, এটা যদি প্রোফাইলে দেখেন অনেকগুলো গিগ থাকবে, আর অনেক বাকি গিগ থেকে আরো ইনকাম। আচ্ছা, এসইও ফেসবুক অ্যাডস দেখি আমরা, ফেসবুক অ্যাডস 33,000 গিগ, 33,000 প্লাস। এগুলো দেখেন $130 এক একটা সার্ভিস। হ্যাঁ, 254টা সেলস করছে।
টু অর্ডার দুইটা চলমান আছে, দুইটা অর্ডার। হ্যাঁ, টপ রেটেড সেলার। আচ্ছা, তারপরে গুগল অ্যাডস এ দেখাই। হ্যাঁ, গুগল অ্যাডস এর ডিমান্ড কিরকম। 19,000, ভালোই ডিমান্ড। হ্যাঁ, সবগুলোর ভালোই ডিমান্ড আছে। এ দেখেন 120টা হয়েছে, 106টা সেলস হয়েছে, $70 করে এক একটা সেলস। গুণ করেন দেন কত হয় ভাই। বাংলাদেশি সেলার দেখি আমরা তো, খালি আমরা জাস্ট এগুলো যেগুলো দেখলাম সবগুলো মনে হয় বাইরের দেশের। বাংলাদেশের দেখি, সরি এখান থেকে না, ফিল্টার করতে হবে। হ্যাঁ, ফিল্টার কি আবার, ফিল্টার অপশন কই গেল, লগ ইন করার নাকি। সেলার ডিটেলস যাই। আচ্ছা, এখান থেকে দিয়ে দিতে পারবো বাংলাদেশ কই, সেলার লিভস ইন বাংলাদেশ। আর কি এখান থেকে কি দেবো, বাংলাদেশের টপ রেটেড সেলার, এটা দিয়ে টপ লেভেল 2 টপ রেট দিয়ে দেখি। আচ্ছা, এখানে ক্লিয়ার অল পুরো সার্ভিস বাদে দিতে হবে। এখানে সেলার ডিটেলস এসে এবার এসিওতে মাত্র 600 হচ্ছে। এগুলো বাংলাদেশ লেভেল 2টা দেখি, অ্যাপ্লাই। লেভেল 2 কেটে দিই, টপ রেট। ল্যাপটপ হ্যাং করতেছে নাকি, এক সার্ভিস হবে কেন, অনেকগুলো সার্ভিস হবে। বাংলাদেশে রিফ্রেশ দিয়েছে। এরা সবাই বাংলাদেশি। হ্যাঁ, এরা প্রো সেলার্স, প্রো সার্ভিসটা এখানে অফ করে দিতে হবে। তারপরে বাংলাদেশ এখানে বাই ডিফল্ট করা আছে, এখান থেকে আবার টপ রেটেডটা সিলেক্ট করতে হবে। এটা পুরো সিলেক্ট করা হয়েছিল বলে এই কারণে ঝামেলাটা হচ্ছিল, কিন্তু এটা আনসিলেক্ট করেই ট্রাই করছিলাম। তারপরেও সরি, এটা চ্যাটস করলাম, অ্যাপ্লাই। এই দেখেন এটা সবাই বাংলাদেশি। হ্যাঁ, এসিও নিয়ে কাজ করতেছে, টপ রেটেড সেলার বাংলাদেশ, এমবাতিপুর। এটা এনার ওপেন করি, আর তৌহিদ এনারটা ওপেন করি। হ্যাঁ, এটা কত কামাই করে ভাই দেখেন খালি। $100, 100 গুণ 600 ভাই কত হয়, 60,000 না, $60,000 খালি যে এই একটা গিগ থেকে। $60,000 এই কত হয় ভাই, এখন ডলার রেট কত, হ্যালো, 100 এখন ডলার রেট কাছাকাছি কত, ভাইয়া। 125 না। টাকা করে ভাইয়া। আচ্ছা, 125, 125 গুণ এটা কত করতেছে, 603। তার মানে 60,000, 63,000 নাকি, 63। ক্যালকুলেটর কি 16 কেন, যাই হোক এস্টিমেটেড মনে করেন 60 লাখের বেশি। হ্যাঁ, 6 × 72 লক্ষ টাকা খালি এই একটা গিগ থেকে। এই মনে হয় না, এই যে এই লোক মনে হয়, এই লোক না, কোথায় গেল এই লোক দেখছেন, টোটাল
প্রায় 1000 অর্ডার কমপ্লিট করছে। হ্যাঁ, তারপরে এই একটা গিগ ভাই, এই একটা গিগ থেকে সে 603টা অর্ডার কমপ্লিট করছে। 600 মনে করেন 600 গুণে 100 কত হয় ভাই? 603টা না, কিন্তু 603 কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিছু দেখতেও পাচ্ছি না, হুদাই রে হুদাই। মানে বুঝলাম না ভাই, কি বলে না বলে। কে ভাই আপনি? আপনার নাম বলেন তো। হ্যালো, সবাই দেখতে পারতেছে, সবাই শুনতে পারতেছে, খালি একজনই দেখতে পারে না, একজনই শুনতে পারে না। বোঝা যায়, বুঝলাম না বিষয়টা। ভাই, আপনার সমস্যা, আপনার ডিভাইসে আপনি কি দেখেন, কি করছেন না করছেন। আচ্ছা, তারপরে কি বলে, এটা ধরেন কি বলে, এটার কোন কোথায় ছিলাম, তৌহিদ। $100 স্ট্যান্ডার্ডে কত, $150, প্রিমিয়ামে $200। মানে এটার কোনোটা $200 সেল মানে অর্ডার ছিল, কোনোটা $100 ছিল, কোনোটা $150। মনে করেন অন এভারেজ 150 ধরে নিই। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা সে অর্ডার কমপ্লিট করছে 100টা, সরি সে অর্ডার কমপ্লিট করছে 603টা। 603টা গুণ $150, $90,450 তার ইনকাম। হ্যাঁ, $125 রেট বাংলাদেশি টাকায়। $1 কোটি নাকি? হ্যাঁ, 1,13,06,250 টাকা। কিন্তু বাংলাদেশি ভাই, আর জি। ডলার রেট 125ই ধরছে কিন্তু। আর এই দেখেন 603, মানে 603 এখানে দেখাচ্ছে না, 603টা অর্ডার কমপ্লিট করছে। বুঝতে পারছেন? জি। জি। $1 কোটি একটা অর্ডার থেকে, মানে এটার থেকে কামাই নিছে, একটা গিগ থেকে। এমডি আতিকুর রহমান, টপ রেট। এর হচ্ছে এভারেজ সর্বনিম্ন $30, এই গিগের প্রাইস $45, মিডিয়াম প্রাইস, হাই প্রাইস $60। 336টা অর্ডার সে কমপ্লিট করছে। 336 গুণ কয়টা, 603টা সে রিভিউ পাইছে। বুঝতে পারছেন ভাই? আরো অর্ডার কমপ্লিট করছে। আহা, সেখানে রিভিউ দেখি কয়টা। রিভিউ কাউন্ট করা যাবে না। 603 রিভিউস। হ্যাঁ, আচ্ছা, মানে এটা জাস্ট আমরা এখানে আরো অনেকগুলো কমপ্লিট করছে, অর্ডার কমপ্লিট করতে পারে সে 700-800টা হইতে পারে, বাট রিভিউ পাইছে 603টা এরকম। এটা আর কি। হ্যাঁ, 603টা সে, সরি, এটা এর হচ্ছে এখানে 336টা রিভিউ পাইছে। হ্যাঁ, অর্ডার কমপ্লিট করতে পারে 400-500টা হইতে পারে। হ্যাঁ, কিন্তু রিভিউ পাইছে 336। 400-500টাও রিভিউ সে অর্ডার কমপ্লিট করতে পারে এখানে, কারণ অনেকে রিভিউ দেয় না। হ্যাঁ, 336, 100 অর্ডার কমপ্লিট করছে, 336-এর বেশি হবে, 400 ধরি। হ্যাঁ, 400, 450 ধরি। তার এভারেজ হচ্ছে কত, এবার এইটা না, একজনের এভারেজ 45। 45 গুণ 125, 25,31,250। ভাবা যায়? দেখেছেন, বাংলাদেশি মানুষ কিন্তু। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। যাই হোক, এসিও, ফেসবুক অ্যাড, সকল কিছু ডিমান্ড ভালো। হ্যাঁ, এসিওটা দেখতেছি ডিমান্ড বেশি তুলনামূলক,
ওই দুইটার থেকে এসইও ডিমান্ডটা তুলনামূলক, খুব বেশি যে তা না ভাই, হ্যাঁ, খুব বেশি বলবো না, বাট আমার মনে হয় সামান্য বেশি, সামান্য হলেও বেশি হবে ডিমান্ড। সেই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। ক্লাস কবে? ক্লাস হচ্ছে আপনার, ক্লাস টাইমটা বলে দিই, আপনারা যারা মানে আগ্রহী আর কি, হ্যাঁ, যদি আপনারা চান যে আমার কাছ থেকে শিখবেন, যদি আমার কাছ থেকে না শিখেন, তাহলে আপনারা অবশ্যই ক্রিয়েটিভ আইটি ওস্তাদ এই দুইটা প্ল্যাটফর্ম, শামিম, স্কিল অ্যাপারের শামিম, বা আপনার হচ্ছে আরেকজন আছে ফ্রিল্যান্সার, ওনার নাম কি, ফ্রিল্যান্সার হৃদয়, ইউটিউবে অনেক ভালো শেখায় হৃদয় ভাই, ওনার কাছ থেকেও শিখতে পারেন। আপনারা যদি চান আমার কাছ থেকে শিখবেন তাও পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি ডেটটা বলে দিই। হ্যাঁ, যারা মনে করেন এসইও ব্যাচে জয়েন হতে চাচ্ছেন, এসইও ব্যাচ, আপনারা তো অলরেডি যে মেসেঞ্জারে, ফেসবুকের একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন না, ওইখানে আমি আবার দিয়ে দেবো লিঙ্ক গুলো, হ্যাঁ, মানে আহ, ওইখানে হোয়াটসঅ্যাপের ওই গ্রুপের লিঙ্ক গুলো দিয়ে দিব না, আপনারা হচ্ছে জয়েন হয়ে নেবেন। কবে শুরু হবে এই ক্লাসটা এসইও ব্যাচের? এটা হচ্ছে কোর্স মডিউল। হ্যাঁ, এসইওর কি কি শেখানো হবে একটু বলি, ওভারভিউ করি, মানে জাস্ট একটু আপনাদেরকে বলি। Keyword research, KGR keyword research, keyword stuffing, keyword research with paid and free tools, SEO audit, competitor analysis, on-page SEO, technical SEO, backlinks, local SEO, হ্যাঁ, guest post, তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, ফাইবার মার্কেটপ্লেস, ইউটিউব এসইও, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট এসইও, ওইগুলো সম্পর্কেও বলা হবে। আউটসাইড মার্কেটপ্লেসে কিভাবে জব সার্চ করবেন, ক্লায়েন্ট হান্ট করবেন, ওইটা ফাইবার মার্কেটপ্লেসের A to Z এসইওর লাইভ প্রজেক্ট দেখানো হবে, এটা আর কি, এগুলো আর কি। আহ, কবে থেকে যেন টাইমটা, এটা চোখ, এটা শুরু হবে, এই দুইটা ব্যাচ একসাথে ক্লাস নেওয়া হবে, ব্যাচ 2 করে। হ্যাঁ, এটার এইখানে টাইম দেওয়া আছে, এইখানে এই যে ক্লাস টাইম, সানডে টুয়েসডে, মানে রবি মঙ্গল রাত 8টায় ক্লাস শুরু হবে। 24 ডিসেম্বর রবিবার, 24শে ডিসেম্বর রবিবার রাত 8টায় ক্লাস শুরু হবে, মেন ক্লাস। আর হচ্ছে আপনার এই 3 মাসের কোর্স, 2 সপ্তাহে 2 দিন ক্লাস, 24/7 সাপোর্ট পাবেন। হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব না, ওইটাই আপনার হচ্ছে 24/7 সাপোর্ট পাবেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে শিখতে চাই পেজেও পাবেন, তারপর এখানে দিয়ে দিই। এটা আমার এইখানে দিলাম কেন, এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, 01919, ঠিক আছে। সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাবেন, 24/7 মানে আপনার সাপোর্ট দিব। কোনো ক্লাস রিলেটেড কোনো কিছু প্রবলেম হলে আমাকে নক দিলে আমি ইনশাল্লাহ সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে হচ্ছে এসইওর ব্যাচেরটা তো কবে ক্লাস শুরু হবে বলে দিলাম। আর হচ্ছে এটা আমি আবার টেক্সট করে দিয়ে দিব সবাইকে, হ্যাঁ, সরি, ওই এই গ্রুপে। ভাইয়া কিছু কোশ্চেন ছিল যদি দাঁড়ান আমি শেষ করি। ফেসবুকের এটা ক্লাস হবে কবে থেকে, আপনাদের ব্যাচে এখানে যারা যারা জয়েন আছেন, তারা যদি আপনার হচ্ছে ক্লাস করতে চান, মানে কোর্স করতে চান, তাদের ফেসবুক অ্যাডের কোর্স করতে চান, তাহলে আপনার হচ্ছে তাদের জন্য এটা, আহ, এই যে গ্রুপের লিঙ্ক দিচ্ছে, ওইখানে জয়েন হবেন। আর হচ্ছে কবে কবে হবে এটা বলে দিচ্ছি। ফেসবুক অ্যাডস এর এটা বৃহস্পতি 25 তারিখ সোমবার, 25শে ডিসেম্বর সোমবারে শুরু হবে। সোম বৃহস্পতি রাত
7:30টায় বা 8টায় শুরু হবে, হ্যাঁ? এই আপনার হচ্ছে এটা। আর ওই একই দিনে রাত 10টায় শুরু হবে গুগল অ্যাডস এর ক্লাস। কোর্স ফ্রি, বাট রেজিস্ট্রেশন ফি আছে 200 টাকা। এবার ভাই কোশ্চেন করতে পারেন, করেন। কারোর কোনো কোশ্চেন থাকলে করেন। হ্যালো? হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাই। ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। তো আমি শুরু থেকেই ছিলাম মোটামুটি, আর ভালোই লাগলো আপনার কথাগুলো শুনে। আর আপনি এত কম মানে কম দামে কোর্সটা পড়াচ্ছেন যে আসলে হ্যাঁ, আমি কোর্সটা করব। আর আমি হচ্ছে ইতিমধ্যে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করেছি। আমার জি, আপওয়ার্ক, ফাইবারে অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তো এখন পর্যন্ত এখান থেকে লোকাল, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল কোনো মার্কেট প্লেস থেকেই ইনকাম জেনারেট করতে পারিনি। আচ্ছা। কোথা থেকে কোর্স করেছিলেন আমি বলবেন? কোর্সটা করেছিলাম হচ্ছে ফিউচার আইটি ইনস্টিটিউট থেকে। আচ্ছা, ফিউচার আইটি ইনস্টিটিউট। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কয় মাসে কোর্স ছিল ভাই এটা? এটা কোর্সটা ছিল হচ্ছে আপনার মোটামুটি 7 মাসের মতো লাগছে। আচ্ছা, 7 মাসে, 7 মাসের কোর্স। আপনি জবের জন্য ট্রাই করছিলেন নাকি? জবের জন্য ট্রাই করে দেখেন কি হয়। জবের আমি জন্য মানে সার্টিফিকেট নিয়ে আপনার জবের ওইখানে অ্যাপ্লাই করেন। জবে দেখেন হয় নাকি। মানে জাস্ট আপনার, আমি কি বলি, আপনার জাস্ট ফাইবারে কাজ করতে হবে এরকম কোনো কাজ নাই। মানে এরকম কোনো মানে এরকম না যে আপনাকে শুধু ফাইবারে, আপওয়ার্কে কাজ করতে হবে, হ্যাঁ? মার্কেট প্লেসের বাইরে মানে লিঙ্কডইন, ফেসবুকে কাজ, ক্লায়েন্ট টার্ন করতে হবে এরকম না। আপনি হচ্ছে জবও করতে পারবেন। বিডি জবসে গিয়ে, বিডি জবস এর একটা অ্যাকাউন্ট খুলে নেন, ওখানে গিয়ে সার্চ দেন হচ্ছে আপনি এসে এক্সপার্ট, আপনি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, জুনিয়র ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, যেখানে বিগিনার হায়ার করতেছে, যেখানে কম এক্সপিরিয়েন্সের লোক হায়ার করতেছে, ওখানে অ্যাপ্লাই করেন। এখন প্রচুর কাজের মানে আপনার প্রচুর কি বলে অ্যাভেলেবেল আছে কাজের, হ্যাঁ? কি বলে, আপনি চাইলে জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, দুইটা অপশনই আছে। সো আপনি 7 মাসের কোর্স করছেন, আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন, দেখেন হয় নাকি, হ্যাঁ? আর আপনি যদি চান যে আমার কোর্সটা করবেন, করেন, সমস্যা নেই। আমার কোর্সটা, আমি তো বলবো আমার কোর্স না করে আপনি ডিরেক্ট জবে ঢুকে যান। জবের এই জবের না জন্য অ্যাপ্লাই ভাই, করেন, আমি ঠিক আছে? হচ্ছে যে আমার শুরু থেকে ইচ্ছা ছিল আমার যে এটা হবে 3 মাস এসিও। আরো আপনার হচ্ছে ওয়েস্ট হবে, হ্যাঁ? 3 মাস আপনার ওয়েস্ট হবে। না না, 3 মাস আমার ওয়েস্ট আমার এটা বলতে কি, তারাই করবেন, আমার এটা তারাই করবেন যারা আপনার হচ্ছে কি বলে, যারা কিছুই পারেন না। আপনি তো বলতেছেন অলরেডি কোর্স করছেন, তার মানে হ্যাঁ আমি আপনি তো আসলে, টুকটাক হ্যাঁ আপনি পারেন। যেটা ওয়েস্ট বলতেছেন, আমি সেটাকে বলতেছি যে আমি আপনার গাইডলাইন নিয়ে আপনি যেটা যেমন আজকে বললেন, এটা কিন্তু আমি একটু আগ পর্যন্ত জানতাম না যে আসলে বিডি জবসে ওখানে এই যে আপনি আপনার আমি নিজে বিডি জবস থেকে জব মানে আপনার ওইখান থেকে অ্যাপ্লাই করে জব পাইছি, ঠিক আছে? লিঙ্কডইন থেকে জবের অ্যাপ্লাই করে জব পাইছি। স্যালারি কত জানেন? 25,000 টাকা স্যালারি, 20,000 টাকা স্যালারি, মোটামুটি ভালোই, খুব বেশি না, বাট মানে মোটামুটি ভালোই আর কি, হ্যাঁ? 15,000 টাকাও দিতে পারে স্টার্টিং এ বিগিনার হিসেবে। আমার এলাকার কত ছেলে পেলে জব করতেছে, মানে মার্কেট প্লেসে কাজ করে অনেকে, আবার অনেকে জব করতেছে এরকম, হ্যাঁ? যাই হোক ভাইয়া, তো আমি আসলে আপনার এখানে কোর্সটা করব। আর আসলে আমি ওখানে শিখছি, ওখানে তো আসলে যে আপনার যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করাইছে, ওখানে আপনার এই যেমন ফেসবুক অ্যাডস, এটা নিয়ে আপনার সর্বোচ্চ মনে হয় 2টা ক্লাস করাইছে। 2টা না 3টা ক্লাস করাইছে। এখানে তো আসলে সবকিছু প্রপারলি শেখায়নি, কিন্তু আপনার আচ্ছা, এখানে শিখলে মনে হয় যে আমি ফেসবুক অ্যাডস A to Z শিখতে পারবো, তারপর গুগল অ্যাডস আর এসইও, মানে এই সব। শেখাটা শেখাটা খুব ইজি, হ্যাঁ? ইউটিউবের ভিডিও দেখে শেখা যায়, বাট হ্যাঁ দিন হ্যাঁ, শেষে কাজ পাওয়াটা খুবই টাফ, হ্যাঁ? খুবই টাফ, হ্যাঁ এটাই। আপনি মনে করেন পৃথিবীর সেরা টিচারের কাছ থেকে শিখেও কাজ পাবেন না, এরকম হইতে পারে। সেরা মেন্টর, তার কাছ থেকে শিখেও কাজ পাবেন না, এরকম। আপনার আবার ইউটিউবের 2টা ভিডিও দেখে আপনি কাজ পেয়ে যাচ্ছেন। ইউটিউবের কয়টা কোর্স করে তারপরে অনেকে মানে কাজ পাচ্ছে আর কি, হ্যাঁ? এরকম। যাই হোক, তবে আমি আপনার এখানে কোর্সটা করব, কমপ্লিটলি কোর্সটা করব, A to Z করব, করার পরে আর করেন, মানে সমস্যা নেই, আপনি করেন। বাট আমি ওই যে অলরেডি আপনার ওই 7 মাস অলরেডি ওয়েস্ট হয়েছে, আমি এই জন্যই আর বললাম যে ভাই আর সময়ের পিছনে ওয়েস্ট করেন না, হ্যাঁ? কারণ আর দেখেন, আসলে 7 মাসে আমি আপনি 7 মাসে কাজ পান নাই মানে আপনার মানে আপনার এখান থেকে এই ফিল্ডে
আর কাজ করা উচিত না। আমি বলবো যারা 6 মাস জব কোর্স করে 3 মাস কোর্স করে কাজ পান না ইনিশিয়ালে, তারা ভাই ফিল্ড ছেড়ে দেন। কারণ ভাই এটাই, মনে করেন আপনি যদি কাজ না পান কোর্স করে, বা আপনার ওই কোর্সটা ওই টাইমটা আপনি ওয়েস্ট করছেন খামাখাস। ভাই আপনার আমি তো ওই মাত্র 3 দিন 4 দিন ক্লাস করছি, কিন্তু তার মধ্যে অলরেডি একটা এসিওর কাজও পেয়ে গেছি। এই যে দেখেছেন দেখছেন, আপনি যদি কাজ না পান তাহলে ভাই আপনার এই ফিল্ডে সময় ওয়েস্ট করে লাভ নেই। সবাই কাজ পাচ্ছে ভাই, আপনি পাবেন না কেন? সবাই টুকটাক কাজ করতেছে, হ্যাঁ। আপনি যাই হোক ভাই, আসলে আপনার আমি হচ্ছে, চাচ্ছি মানে আমি আপনি আপনার এখানে আপনি করেন ভাই, আপনি করতেছেন করেন, আমি ওইটা বলতেছি না। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, যে যারা মনে করেন 6 মাস কোথাও সময় দিয়েছে, মানে এই ফিল্ডে যারা 6 মাস 1 বছর অলরেডি সময় দিছেন, ঠিক আছে, বাট কাজ পান নাই, তারা ছেড়ে দেন ভাই। এখানে কাজ পাওয়া খুবই ইজি। আপনারা পাচ্ছেন না কেন? কারণ আপনারা সময় ভাইয়া আপনার আসলে সময় আমি দিচ্ছেন না, আরেকটা বিষয়ে পরামর্শ পারফেক্টলি ট্রাই চাচ্ছি। করতেছেন না। হ্যাঁ, আপনাদের ট্রাই করার ভিতর ঘাটতি আছে, প্রচুর ঘাটতি আছে ভাই। আপনার থেকে আরেকটা বিষয়ে পরামর্শ চাচ্ছিলাম আর কি, যে আসলে আমি এই হ্যালো, আমার আসলে ভাই শুনতে পাচ্ছেন আপনার কি কি বলতেছেন? আমার যাই হোক, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। বলতেছিলাম যে ওই যে আমি দেখতেছি ইদানিং যে অনেক কম সময়ের মধ্যে গুগল অ্যাডসেন্স, তারপর মানে ওরাই আর কি সাবডোমেইন করে ক্রিয়েট করে লিংক করে দেয়, যে খুব কম সময়ের মধ্যে ইনকাম জেনারেট করা যায়, বুঝছেন? তো আমি করতে যাচ্ছিলাম ভাই, কিন্তু আসলে এগুলো আমি শুরু থেকে করতে চাইনি কিসের জন্য, যে এগুলাতে আসলে লাইফ টাইম তো করে করে মানে ইনকাম করা যায় না, আর এগুলা থেকে যে রিক্স আছে ভাই, এই ফিল্ডে কিন্তু রিক্স আছে, হ্যাঁ, অবশ্যই রিক্স আছে। ক্যারিয়ারে একটু রিক্স আছে। আমি তো বলবো এটা পার্ট টাইম করেন সবাই, ক্যারিয়ার হিসেবে নিবেন না কেউ, হ্যাঁ। এটাকে পার্ট টাইম হিসেবে ফ্রিল্যান্সিং করেন, পাশাপাশি করেন। বা যদি জব করেন, জব আপনার হচ্ছে জব জব করাটাও একটু রিস্ক হয়ে যায় এখানে। ফিউচারটা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে ঠিক আছে, হ্যাঁ, বাট আপনার হচ্ছে দেখা গেল আপনি এটাকে ফুল টাইম হিসেবে ওইভাবে নিলে একটু রিস্ক হয়ে যায়, হ্যাঁ। পাশাপাশি কোনো কিছু একটা পাশাপাশি করা ভালো। ডিমান্ড ভালো, ফিউচার ডিমান্ড ভালো হবে, বাট আপনি যে জব পাবেন আপনার এটা গ্যারান্টি আছে যে এসব করে আপনি আপনার সংসার চালাইতে পারবেন? আপনার সে কনফিডেন্টটা আছে? যদি সে কনফিডেন্ট না থাকে তাহলে আপনি পার্ট টাইম করবেন। যদি আপনার ভিতরে কনফিডেন্টটা থাকে, না আমি এটা করে আমার সংসার চালাইতে পারবো, আমার ইনকাম জেনারেট করতে পারবো এটা, হ্যাঁ, সো তাহলে আপনি করেন, আপনি ফুল টাইম করেন, সমস্যা নেই, এরকম আর কি বিষয়টা। বুঝতে পারছি। তো আমি এরকম ভাবে কেউ বলবে না ভাই, কোনো সেমিনারে, কোনো কোর্সে, কোনো কোনো জায়গা দেখবেন এত, মানে আপনার অনেস্টলি আপনাকে এই মানে রিয়েলিটি এই সব কিছু বলবে না। আমি যেগুলো, আমি এত রিয়েলিটি তুলে ধরলাম না, এগুলো যদি অন্যান্য কোর্সে সেমিনার তুলে ধরে, ওই দেখবেন কেউ ভর্তি হবে না, ঠিক আছে, মানে খুব কম, মানে এই কথাবার্তা শুনে ডিমোটিভেট হয়ে যাবে। হ্যাঁ, আমার এই আজকে আমার এই ভিডিও দেখে অনেকে, এখানে যারা আছেন অনেকে দেখে ডিমোটিভেট হবে ভাই। ঠিক আছে ভাই, কি বলতেছে, অনেক রিস্কি, হ্যাঁ, ক্যারিয়ার হিসেবে নিতে মানা করতেছে, পার্ট টাইম হিসেবে নিতে বলতেছে, হ্যাঁ। হ্যাঁ, তো ডিমোটিভেট হওয়ার মতো অনেক কিছু বলছি, হ্যাঁ বলছি, আপনার ভালোর জন্যই বলছি। তো এগুলো আপনার হচ্ছে অনেকে বলবে না, বললে কি হবে, ওই যে তার স্টুডেন্ট পাবে না সে। বাট আমার এই ভয় নাই ভাই, আমার স্টুডেন্ট হইলে হইলো, না হলে না হলে সমস্যা নেই, ঠিক আছে। আমি আপনাদের টিউশনই করাচ্ছি, ব্যাচ চালাচ্ছি, এটা পার্ট টাইম। আমার স্টুডেন্ট হইলে কি না হইলে কি, আমার ইনকাম সোর্স আছে, হ্যাঁ। আমার মনে করেন আমি মার্কেট প্লেসে বাইরে, মানে আউট অফ মার্কেট প্লেস থেকে যা কাজ পাই আমার চলে যাচ্ছে, ভালোভাবে চলে যাবে। আমার ব্যাচ স্টুডেন্ট না পড়াইলেও হবে আর কি, এরকম। যাই হোক, আপনারা যারা শিখতে চান ভাই শিখবেন, এটা হচ্ছে কথা। যারা শিখতে চান না, শিখবেন না, অন্য কোথাও থেকে শিখবেন। তবে কোথা থেকে হ্যাঁ, শিখবেন আমি আসলে আপনার এখানে ভর্তি হতে চাচ্ছি, হচ্ছে, এটা স্টোর করতে চাচ্ছি, কারণ মানে এজন্য যে আপনার এখান থেকে অন্তত মানে আর কিছু না হোক প্রপার গাইডলাইন পাবো, তারপর গাইডলাইন কি ভাই, আমি ক্লাসে এইসব বিষয় নিয়ে, মানে আজকে যা বললাম আর কি, এগুলাই ক্লাসে এইসব বিষয় নিয়ে কথা হয় না, হ্যাঁ, খুব কম কথা হয় এগুলো নিয়ে, হ্যাঁ। না আলাদা ভাবে আপনি প্রথম একটু প্রথম হয়তো আলাদা আলোচনা ভাবে হয়, একটু গাইড তারপরে করবেন। আপনার প্রথমে একটা দুইটা ক্লাসে আমি বলি যে এইভাবে গাইডলাইনটা দেওয়া হয়, তারপরে আর কি মেন ক্লাস, মানে শুধুমাত্র ক্লাসের টপিক নিয়ে কথা হয়, এরকম আর কি, হ্যাঁ? মানে অযথা ক্লাসে তো কথা না, হয়। মানে ক্লাসের বাইরে আলাদা করে একটু গাইডলাইন বলতে কিভাবে কি করলে আর কি পাওয়া যাবে একটু হ্যাঁ, সেটা তো আমি বলে দিছি, এইটার রেকর্ডিং করেছি, রেকর্ডিং এর লিঙ্কটা দিয়ে দিব না, রেকর্ডিংটা দেখে নিন, হ্যাঁ। এর থেকে ভালোভাবে গাইডলাইন কেউ দেয় না।
আচ্ছা কেউ ঠিক দেবে আছে। বলবে। যাই হোক, মেন কথা হচ্ছে ভাই শিখেন। হ্যাঁ, আমার এখান থেকে শিখেন, যদি মনে হয় যে শিখে লাভ হবে শিখেন, সমস্যা নেই। শিখে যদি মনে হয় আপনি উপকৃত হবেন আপনার, হ্যাঁ, তাহলে অবশ্যই শিখবেন। আর যদি মনে হয় যে না ভাই আপনার কাছ থেকে শিখে আমার কোনো লাভ হবে না, উপকার হবে না, তো থাক, অন্য কোথা থেকে শিখেন, সমস্যা নেই। আর অনেকে ভাই জাজ করতে পারেন যে ভাই 200 টাকার কোর্সে কি বা শেখাবে, তাই না? এভাবে জাজ করার ভাই আসলে বিষয়টা হচ্ছে কি, এই কোর্স আমার নেক্সট ব্যাচের কোর্স ফি করে দিব 2,000 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমার জাস্ট ফার্স্টের একটা দুইটা ব্যাচ। আমি ভাবছিলাম মানে প্রথমে স্টুডেন্ট পাওয়াটা একটু টাফ। এখন আমি মানে যেহেতু আমি এটা মানে পাচ্ছি না, হ্যাঁ, 2,000 টাকার আমি ওইটাই করছিলাম। যেহেতু আমার ব্র্যান্ড না, আমি তো আর মনে করেন কোনো ব্র্যান্ড মানে আপনার হচ্ছে ক্রিয়েটিভ আইটি বা কোনো ইনস্টিটিউট, ওয়েল নোন ইনস্টিটিউট না, বা আমার অত টাকা পয়সা নাই যে আমি ব্র্যান্ডিং করব। হ্যাঁ, ফেসবুকের অ্যাড এর বাজেট আমার কম, যে মানুষের কাছে আমি প্রচুর মানুষের কাছে আমার কোর্স সম্পর্কে আমি ওইটাও করতে পারতেছি না টাকা পয়সার অভাবে। তারপরে আপনার হচ্ছে আমি খালিদ ফারহানের মতো একজন ওইভাবে তার মতো একজন ওয়েল নোন ডিজিটাল মার্কেটার না, বা ইনফ্লুয়েন্সার না, বা তার মতো একজন না, ব্র্যান্ড না, হ্যাঁ, বা বলতে পারেন টপ রেটেড সেলারও না, বা এক্সপিরিয়েন্স এক্সপার্ট না, কেউ চিনে না। এই কারণে আমার কোর্সের এটা অনেকে ভ্যালু দেবে না, ক্লাস করবে না, ভাববে যে ভাই কি বা শেখাবে, 200 টাকা দিয়ে কি বা শেখাবে, কি লাভ হবে, কোনো লাভ হবে না। ঠিক আছে, এই কারণে সমস্যা নেই ভাই, শিখেন না, কোনো প্রবলেম নেই। যার মনে হবে উপকার হবে সে শিখবে, শেষ। তো যাই ভাইয়া হোক, কোর্স ভালো থাকবেন সবাই। আমি আপনার অলরেডি আপনার গ্রুপে সবগুলো গ্রুপে জয়েন হয়ে গেছি, তো ওগুলাতে আশা ওকে, করি নেক্সট আপডেট ঠিক গুলো আছে, পেয়ে যাব। ইনশাল্লাহ ওইখানে পেয়ে যাবেন। হ্যাঁ, সকল আপডেট পাবেন। হ্যাঁ, কোর্স রিলেটেড সকল আপডেট ওইখানে পাবেন, সমস্যা নেই। আর হচ্ছে ক্লাস শুরু হবে এসিওরটা রবিবার, 24শে ডিসেম্বর রবিবার, রাত 8টায়। আর হচ্ছে ফেসবুক এডেডটা হবে, ফেসবুক আর গুগল এডেডটা 25শে ডিসেম্বর, একটা রাত 8টায়, একটা 10টায়। ওটা আমি টাইমটা দিয়ে দিব না, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে হয় দেওয়া আছে অলরেডি, বাট মেসেঞ্জার গ্রুপে দেওয়া নাই, আমি এটা দিয়ে দিব না, সব জায়গায় দিয়ে রাখবো না, দরকার হলে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, কারো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু জানার আছে? হ্যালো? একজন প্রশ্ন করছে ভিডিওটা কোথায় দিবেন। ভিডিওটা ভাই ইউটিউবে আপলোড করে রেকর্ডিংটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না, হ্যাঁ? মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, ওই সবাই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এই এই সেমিনারের এই ভিডিও রেকর্ডিং, সেমিনারে ভিডিও রেকর্ডিং মনে হয় দেখার প্রয়োজন হয় না, খামাখা দেখে লাভ নেই। তারপর আমি আর কি দিয়ে দেবো না, হ্যাঁ, দেখে নিয়ে যার মনে করেন যে দেখার প্রয়োজন আছে, যদি এরকম মনে হয় যে প্রয়োজন আছে, তাহলে দেখে নিন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো না, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে বা মনে করেন ভুল ভ্রান্তি থাকে, তাহলে আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, এটাই। সো আল্লাহ হাফেজ।